আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটোরিয়াল পেজ থেকে এবং সাইদুল স্যার পেজ থেকে। আমি আজকে শতকরার উপর একটা জরুরি ক্লাস, মানে গণিতের শতকরার উপর একটা ফ্রি ক্লাস দিব। এবং শতকরা হলো গণিতের পাটিগণিতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টপিক। মানে টপিক আবার জনপ্রিয় হয় নাকি? হ্যাঁ হয়। টপিক থেকে যখন অনেক কোশ্চেন আসে, একটা টপিক থেকে অনেক কোশ্চেন আসে, তখন এই টপিকটা জনপ্রিয়। অঙ্ক জনপ্রিয় হয়, একটা অঙ্ক 10 বার আসছে, এই অঙ্কটা জনপ্রিয়। তাহলে শতকরা হলো এরকম একটা টপিক যেটা কি জনপ্রিয় টপিক, সবচেয়ে বেশি প্রশ্ন। পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসে না এরকম চাকরি পরীক্ষা নাই, যে কোনো পরীক্ষায় পার্সেন্টেজ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তার মধ্যে পার্সেন্টেজ থেকে আমরা আলোচনা করবো। সবচেয়ে মজার বিষয় হলো পার্সেন্টেজ। এটা জানতেই হবে আপনাকে, পার্সেন্টেজ না জানলে আপনার পাটিগণিত কিন্তু ইনক্লুডেড থাকবে। তারপর পার্সেন্টেজ নিয়ে আজকে পুরো ক্লাস আলোচনা হবে শুধু পার্সেন্টেজ নিয়ে, ঠিক আছে? তা আমরা শুরু করে দিচ্ছি। এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন করছেন তারা একটু কমেন্টস করে জানান আপনারা শোনা যাচ্ছে কিনা, একটু শোনা যাচ্ছে না কমেন্টস করে একটু জানান সবাই। আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করে জানান আমাকে শোনা যাচ্ছে কিনা। চমৎকার একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আগে দেখেন নাই, তবে দেখবেন এখন থেকে নিয়মিত। আমি এই প্ল্যাটফর্মে নতুন হলেও আমি শিক্ষক হিসেবে যথেষ্ট অনেকদিন ধরে ক্লাস নিই। আমি মোটামুটি বলা যায় 15 বছর থেকে ক্লাস নিচ্ছি চাকরির ফিল্ডে, বাজারে। এবং আজকে এই প্ল্যাটফর্মে এখান থেকে আপনাদের সাথে আবার দেখা হবে নিয়মিত এখন থেকে। তারপরে যারা তারপরে একটু দ্রুত শেয়ার করে দেয়। আমরা আমাদের এই পেজে একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা 500 হলে নর্মালি 2000 হয়, 1-1.5-2000 হয়, আমরা 500 হলে শুরু করে দিব। আপনি একটু শেয়ার করে দেন দ্রুত, যাতে 500 ভাই বোন আপনাদের যুক্ত হয়ে যাবে দ্রুত। আপনি একটু শুরু করে দেন। অনেকে জয়েন করছেন অলরেডি, একটু কমেন্ট করে জানান। সোনিয়া পারভিন বলতেছে, সীমা পারভিন ঢাকা থেকে, কুড়িগ্রাম থেকে বলতেছে ফরহাদ রেজা ক্রিকেটার একজন, ফরহাদ রেজা। অনেকে জয়েন করছেন, আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে আমরা বেশি বেশি হবে। সালাম নিবেন স্যার। ফিরোজ হোসেন অনেকে আমাদের সাথে জয়েন করছে। নোয়াখালী থেকে মান্নান, এবি মান্নান, ক্লিয়ার। নোয়াখালী থেকে এবি আব্দুল মান্নান। আচ্ছা, অনেকে জয়েন করছেন, আপনি একটু শেয়ার করে দেন, তাহলে আমরা বেশি বেশি জয়েন হবে। একটা দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এস এ আলপনা, চাঁপাইনবাবগঞ্জ উপস্থিত থেকে মহসিন আলী। অনেকে আছে, শেয়ার করে দেন ভাই বোনেরা, একটু শেয়ার করে দিবেন। আশা করি এই ক্লাসটা আপনার টাইমলাইনে থাকলে আপনার সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি, কুমিল্লা থেকে শরীফুল ইসলাম দেখতেছে। অনেকে আছে আমাদের সাথে। হ্যাঁ, আরেকটু আপনার একটু শেয়ার করে দেন, আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম হাফিজা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। তুহা জাহান, আপনার একটু শেয়ার করে দেন, আমরা শুরু করে দিব। দুর্দান্ত ক্লাস হবে ইনশাল্লাহ। মিলন মাহমুদ ঢাকা থেকে না, আচ্ছা ঢাকা থেকে। সুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জিয়াউর রহমানকে, ভালো আছি। আব্দুল আজিজ কাদেরি। আচ্ছা, অনেকে আছেন, আমরা শুরু করে দিই তাহলে, শুরু করে দেই। আপনি একটু শেয়ার করে দেন প্লিজ। দিনাজপুর থেকে একজন দেখতেছেন, শেরপুর থেকে, বাগেরহাট, সারা দেশে আমরা পৌঁছে গেছি অলরেডি। তা আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা যেটা আলোচনা করবো শতকরা হিসাব। প্রথমে আমরা বুঝবো শতকরা জিনিসটা কি, এটা বোঝার জন্য আমরা আজকে ক্লাসে আলোচনা হবে বেসিক এবং কিভাবে দ্রুত উত্তর করা, দুই টেকনিকে আলোচনা হবে। বেসিক থেকে আলোচনা হবে, আবার টেকনিক দিয়ে কিভাবে দ্রুত অ্যান্সার করা যায় সেটা আলোচনা হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম মাসুদ রেজা, ঠাকুরগা থেকে। আচ্ছা, এই স্যার ভালো আছি। মহসিন আলী নেত্রকোনা থেকে, অনেকেই জয়েন করছে আলহামদুলিল্লাহ। শতকরা হিসাব, প্রথমে বলি শতকরা কি। প্রথমে হলো শতকরা কি। শতকরা, এই শতকরা জিনিসটা কি? শতকরা কি, এটা আমাকে প্রশ্ন উত্তর বের করবো আমরা। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জয়েন করছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা একটু শেয়ার করে দিবেন, আমরা একটু শেয়ার করলে আপনাদের। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছে, আমি এখন অত উত্তর দিতে যাচ্ছি না, এখন শুরু করে দিচ্ছি ক্লাস। শতকরা কি? শতকরা কথাটার মধ্যে আছে শতকরা কি। আচ্ছা, শতকরা মানে যে শত মানে কি 100, শত মানে 100, আর এই যে করা মানে কত, 100তে কত, এটা বোঝায়। শতকরা মানে 100তে কত, ঠিক আছে? শতকরা বলতে বোঝায় 100তে কত, ঠিক আছে? জিনিসটা হলো শতকরা হলো একটি ভগ্নাংশ, বিষয়টা বুঝেন। শতকরা কি? শতকরা হলো একটি কি ভগ্নাংশ। শতকরা একটি কি
ভগ্নাংশ, বিষয়টা বুঝেন, শতকরা একটু ভগ্নাংশ। এই যে এবার যার যার হর হর 100, জিনিসটা বুঝেন, শতকরা কি, শতকরা একটা ভগ্নাংশ। কি ভগ্নাংশ? যার হর 100। এটা এটার প্রতীক হলো পার্সেন্টেজ, পার্সেন্টেজ এই প্রতীক, এই প্রতীকের অর্থ হলো নিচে 100, নিচে কি 100 উপরে 1। তাহলে শতকরা মানে হরে 100, মনে রাখবেন। শতকরা মানে কি হরে 100, এটা মনে রাখেন, সবই যা হবে। শতকরা মানে কি হরে 100। বোঝা গেছে কিনা? রাজশাহী থেকে দেখতেছেন, পটুয়াখালী থেকে অনেকে দেখতেছেন, গাইবান্ধা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনি একটু শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা। আমার সাথে আগে দেখা হয়েছে এরকম কেউ আছেন? আমার সাথে আগে কোন প্ল্যাটফর্মে আগে দেখা হয়েছে কিনা? আমার সাথে আগে আমার ক্লাস করেছেন কোন অনলাইন অফলাইন কোথাও দেখা হয়েছে কিনা একটু বলবেন, কেউ যদি থাকেন, যদি পুরোনো কেউ থাকে থাকেন। আচ্ছা, শতকরা একটি ভগ্নাংশ, জি বোঝা গেছে বিষয়টা। শতকরা মানে হরে 100, কি জিনিস? হরে 100 নিচে 100। শতকরা মানে কি হরে 100 নিচে 100, বিষয়টা বুঝেন। শতকরা মানে হরে 100, বোঝা গেছে কিনা একটা আওয়াজ দিয়েন। বোঝা গেলে বলেন যে ইয়েস নো, বিষয় একটু বলেন। শতকরা কি হাসান মাহমুদ ভগ্নাংশ? সুলতানা আজিয়া না, বুঝে নাই। মহিউদ্দিন বলছে বুঝে নাই। আমি বলছি শতকরা মানে হলো একটা ভগ্নাংশ যার হর 100। কি 100? হর মানে কি ভগ্নাংশ, এইটাকে বলে লব আর এটাকে বলে হর, নিচে 100। তাহলে শতকরা হলো একটা কি ভগ্নাংশ যার কি হর 100, হরে 100, হরে 100 থাকবে। শতকরা মানে হলো হরে 100 থাকবে। আমরা যদি বলি 5%, তার মানে কি নিচে তো 100 হবে, উপরে 5। যদি বলি 11%, তাহলে নিচে কি 100, উপরে 11 হবে। এই হলো বিষয়। বোঝা গেছে কিনা? কুমিল্লাতে হরে 100, ডিটি বলছে, বোঝা গেছে। শাহিনুর ইসলাম, এবার বোঝা গেছে। হালিমা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। এখন বলেন বোঝা গেছে কিনা শতকরা ভগ্নাংশটা বোঝা গেছে কিনা? অনেকে হয়তো পরে জয়েন করছেন, আপনারা শেয়ার দিয়ে রাখেন, তাহলে আমাদের বুঝতে পারবেন। জান্নাত স্যারের নাম কি? নাম তো জানাই যাবে, তাই না? নাম নিজের নাম বলতে হয় না। আচ্ছা, ক্লাস করে নাই, জি ধন্যবাদ। আজকে থেকে করেন, সমস্যা নাই, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে অঙ্কে চলে যাই সরাসরি। বোঝা গেছে এবার? ক্লিয়ার বলছে অনেকেই। পরিচয়, পরিচয় হলো আমি পড়াই, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। দেখা হয় না, ঠিক আছে। পাবনা থেকে আসি, আমি পড়াই, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি 15 বছর যাবত জবের কোচিং এ পড়াই বলা যায়। মোটামুটি সব কোচিং এ ক্লাস নিয়ে অভিজ্ঞতা আছে। আজকে থেকে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তা আমরা শুরু করে দেই। আমরা অঙ্ক, সরাসরি অঙ্কে চলে যাই, সরাসরি অঙ্কে। প্রথমে যে অঙ্কগুলো করব আমরা আজকে 6 ধরনের অঙ্ক করব, 6টা টাইপ। শতকরা 6 ধরনের অঙ্ক পরীক্ষা আসে সাধারণত, শতকরা 6 ধরনের অঙ্ক পরীক্ষা আসে। প্রথম ধরন, কোথায় জব করেন? জব করা কি জরুরি কি? আচ্ছা, প্রথমে আমরা বলছি আমরা শতকরা থেকে ভগ্নাংশ বানাবো, আর ভগ্নাংশ থেকে শতকরা বানাবো, আর সংখ্যা শতকরা, এই 3 ধরনের অঙ্ক, বেসিক অঙ্ক, টাইপ অঙ্ক। প্রথম প্রশ্ন, 3/4 কে শতকরায় প্রকাশ করুন। শতকরায় প্রকাশ করুন এর অর্থ কি? শতকরায় প্রকাশ করার অর্থ হলো নিচে 100 নিয়ে আসা। কথা বুঝছেন? শতকরায় প্রকাশ করার অর্থ কি? নিচে 100 নিয়ে আসা। আমি একটা 3 ভাবে করে দিচ্ছি, দেখেন। 3 ভাবে করাবো, তবে সবচেয়ে স্মার্ট পদ্ধতি পরে করে দিচ্ছি। প্রথমে দেখেন, শতকরায় প্রকাশ এর অর্থ হলো নিচে 100 আনতে হবে। নিচে কি আনতে হবে? 100। নিচে 100 বানাতে হবে। নিচে 100 কি করতে হবে? বানাতে হবে। বিষয়টা বোঝেন। শতকরা মানে কি? নিচে 100 বানাতে হবে। বিষয়টা কি বুঝছেন? নিচে কি করতে হবে? 100 বানাতে হবে। আচ্ছা, তাহলে আমাদের দেখেন, আমরা যদি এখানে 100 বানাইতে গেলে কি 25 দিয়ে গুণ করবো, এখানেও 25 দিয়ে গুণ করলাম। এখন দেখেন 4 25 কত হয়েছে? 4 25 কি 100 হয়, আর 3 25 কত? 75। নিচে 100 মানে আমরা জানি এই পার্সেন্টেজ মানে হলো নিচে 100। নিচে কি 100, নিচে 100। নিচে 100 পরিবর্তে আমরা কি লিখতে পারি? নিচে 100 পরিবর্তে 75, এই নিচে 100 পরিবর্তে পার্সেন্টেজ লিখে দিলাম, অঙ্ক হয়ে গেছে। এটা একটা পদ্ধতি, বিষয়টা বুঝেন। প্রথমে ভগ্নাংশ থেকে আমরা 100 বানাবো, শতকরা প্রকাশ করে নিচে 100 বানাতে হবে, ঠিক আছে। তাহলে 100 বানানোর জন্য কি করলাম? 25 দিয়ে গুণ করলাম। শুধু 25 উপরে দিয়ে, নিচে উপরে দুটো সেম জিনিস করতে হবে। তাহলে 4 25 100, 3 25 75। এবার নিচে 100 মানে পার্সেন্ট, নিচে 100 মানে কি পার্সেন্ট। এটা একটা পদ্ধতি। আচ্ছা, এবার আরেকটা পদ্ধতি হলো, ধরেন নিচে তো সবসময় এমন সংখ্যা থাকবে না যে আপনি গুণ করলে 100 হবে। নিচে যদি 6 থাকতো, নিচে যদি 7 থাকতো, নিচে যদি 8 থাকতো, এই সংখ্যার সাথে কোনো কিছু গুণ করলে 100 হবে না। বুঝতে পারছেন? সবসময় কি নিচে 100 বানানো যায় না, গুণ করলে হয় না। তাহলে কি করবেন? 2 বার 100 দিবেন, উপরে 100 দিবেন, নিচে 100 দিবেন। আমরা জানি
শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়, নিচে 100 বানাতে হয়। নিচে কি করতে হয়, 100, তাহলে 100 রেখে দেন রিজার্ভ। এই 100 কি রেখে দেন, লাল কলম দিয়ে রিজার্ভ করে রাখেন। নিচে 100 কি রেখে দেন, এই 100 রেখে দেন, ঠিক আছে। এবার দেখেন, নিচে 100 রেখে দিলাম, এই 100 রেখে দিলাম। এবার এটা কাটাকাটি করে 4 25 100, 3 25 কত 75। এই নিচে 100 মানে কি, নিচে 100 মানে পার্সেন্ট, তো হয়ে গেল কি 75%। এটা দুইটা পদ্ধতি, এটা হলো দুইটা পদ্ধতি। এবার আসি স্মার্ট পদ্ধতি, সবচেয়ে স্মার্ট পদ্ধতি। স্মার্ট পদ্ধতি হলো যে কোনো ভগ্নাংশ, খেয়াল করেন বিষয়টা, যে কোনো ভগ্নাংশ যখন আমরা শতকরা বানাবো, কি বলো শতকরা বানাবো, এটা কিন্তু বানাইতেই হবে শতকরা। যে কোনো জায়গায় বলে শতকরায় প্রকাশ করেন, অনেক অঙ্ক শতকরা অধ্যায় ছাড়াও লাখ কোটির অঙ্ক, অনুপাতের অঙ্ক, সুদ কষার অঙ্ক বলে শতকরায় প্রকাশ করতে হবে। তখন যেটা করতে হবে, যে কোনো ভগ্নাংশ শতকরা বানাইতে গেলে কি করবেন, 100% দিয়ে গুণ করে দিবেন, জাস্ট 100% দিয়ে, 100 দিয়ে না, যে কোনো ভগ্নাংশকে 100% দিয়ে গুণ, 100% দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে শতকরা হয়ে যাবে। একটা স্মার্ট পদ্ধতি এটা। কি বলছি, 100% দিয়ে গুণ করবেন, তাহলে কি হয়ে যাবে, শতকরা হয়ে যাবে। তাহলে কি হলো, 4 25 100, 3 25 কি 75%। এটা হলো উত্তর। এখন বলেন কোন পদ্ধতি ভালো লাগছে আপনাদের? প্রথম পদ্ধতি, নিচে 100 বানাইছি 25 দিয়ে গুণ করে। আর দ্বিতীয় পদ্ধতি, 100 তো সবসময় বানানো যায় না, এই জন্য উপরে নিচে 100 নিচ্ছি, নিচে 100 রিজার্ভ রেখে দিছি। এটা হলো স্মার্ট পদ্ধতি। যে কোনো ভগ্নাংশ থাকবে 100 দিয়ে গুণ করে দিবেন, 100% দিয়ে গুণ করে দিবেন, শতকরা হয়ে যাবে। উত্তর দিছে অনেকেই 75%। আপনারা বলেন কোন পদ্ধতি ভালো লাগবে, 1 2 3, 1 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি, স্মার্ট পদ্ধতি, কোন পদ্ধতি ভালো লাগলো একটু বলেন, কমেন্টসে জানান। হ্যাঁ, আপনার কমেন্টসে আমরা একটু এমন একটু ইন্টারেক্ট থাকার চেষ্টা করি, আপনাদের তো দেখতেছি না, এই জন্য আপনারা কি কমেন্টস করবেন যাতে আমি লাইভ থাকি, আপনারা লাইভ থাকেন। স্মার্ট পদ্ধতি ভালো লাগছে। 3 নম্বর পদ্ধতি বলছে গাজী বিল্লাহ, শাহনাজ পারভিন, দিতি, এরপরে স্মার্ট পদ্ধতি 3 নম্বর। যে কোনো ভগ্নাংশ, তাহলে যে কোনো ভগ্নাংশ তাহলে কি করবো, 100% দিয়ে গুণ করে দিব, সহজ বুদ্ধি। তা আমরা কি পারবো, পারবো কিনা, স্মার্ট পদ্ধতি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা কি করবো, যে কোনো ভগ্নাংশ থাকবে কি করবো, 100% দিয়ে কি করবো, গুণ করে দিব। তাহলে এটা করতে দেই আপনাদের, করতে দেই একটা করতে দেই আপনাদের, একটা করতে দেই। এবার বলেন 1/8, এই 1/8 এটাকে শতকরা প্রকাশ করেন, শতকরা 1/8 কে শতকরায় প্রকাশ করেন, শতকরা প্রকাশ, এটা করেন। স্মার্ট পদ্ধতি ভালো লাগছে সবাইকে, ধন্যবাদ। এটা নিজেরা একটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। এটা একটা ভগ্নাংশ 1/8, এটাকে শতকরা প্রকাশ করেন, এটা একটু করেন আপনারা যদি পেরে থাকেন। দ্রুত দ্রুত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। 1/8 কে শতকরা প্রকাশ করেন। সবারই স্মার্ট পদ্ধতি ভালো লাগে, স্বাভাবিক, এই জন্য স্মার্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 3 সবাই 3 বলছে, ধন্যবাদ ভাই বোন। আপনারা আরেকটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দিবেন। অনেকে শেয়ার করতেছে, 12.5%। এটা একটু করার চেষ্টা করেন, সুন্দর হয়েছে, ধন্যবাদ। হুস্তাকে আসমা হুস্তা মালা, ধন্যবাদ। 3 নম্বর, পারবো, ধন্যবাদ। তাহলে এটা একটু চেষ্টা করেন, এইটা একটু চেষ্টা করেন। 2 একজন অ্যান্সার দিছে, হাফেজ হাসি শেয়ার দান, ধন্যবাদ। তো এটাকে শতকরা প্রকাশ করেন, একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। একজন 80 অ্যান্সার দিছে, 80 না, 80 অ্যান্সার না। 1/8 কে শতকরা প্রকাশ করেন। 12.5 জান্নাতুল ফেরদৌস, শিশির বিন্দু 12.5 বলছে, জান্নাতুল রায়হান রহমান, সরি, তানিয়া আক্তার 12.5, হোসনা খাতুন 12.5, কাফি 12.5, সবাই যেহেতু 12.5 দিতে উত্তর, তাহলে 12.5 ঠিক আছে। বিষয় হলো কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে কি করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে, 100% দিয়ে। এবার এটা কাটাকাটি করা যায়, সাইড দিয়ে কাটলে 4 দিয়ে গুণে 8, সাইড দিয়ে কাটলে 25, 4 25 100, তাহলে 25/2%। 25/2 আমরা 12.5% লিখতে পারি, 12.5% লিখতে পারি, 12.5, 25/2 মানে 12.5। ধন্যবাদ, কথাগুলো সুন্দর লাগে। মাসুম বিল্লাহকে ধন্যবাদ ভাই, একটু শেয়ার করে দেন, ঠিক আছে, ভালো লাগলে একটু শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে শতকরা বানাইতে পারবো তো, একটু বলেন আপনারা, যে কোনো ভগ্নাংশ থাকলে শতকরা বানাইতে পারবো, যে কোনো। অনেকে উত্তর দিচ্ছে, সঠিক উত্তর, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। লাইলাতুন ফিহা, যারা পরে আসছেন তারা একটু শেয়ার করে দিবেন,
প্রথমে গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে আমরা কি করতে পারবো? শতকরা বানাবো, শতকরা বানাইতে পারবো। এরপর পরেরটা যাই, তাহলে পরেরটা যাই। এটা কি? দশমিক সংখ্যাটাকে শতকরা প্রকাশ করতে বলছে। দশমিক থেকে ভয় পাওয়ার কিছু নাই, দশমিক দিয়ে কি করার কথা নাই, ভয় পাওয়ার কিছু নাই। এই দেখেন 0.004, এটাকে আমরা প্রথমে দশমিক উঠাই দিলে দশমিকের জন্য 1 দেয়, আর বাকি 3টা ডিজিটের জন্য 3টা শূন্য, আর দশমিক উঠে গেছে উপরে 4। এটা হলো ভগ্নাংশ, কথা বুঝছেন? এইটার এটা একই জিনিস। এটাকে আমরা প্রথমে কি করছি? দশমিককে সাধারণ বানাইছি। এবার কি করতে? শতকরা প্রকাশ করতে বলছে। শতকরা প্রকাশ করতে বলে কি করতে হয়? শতকরা প্রকাশ 100 দিয়ে গুণ করতে হয়। 100% দিয়ে গুণ করেন, 100% দিয়ে গুণ করে দেন, হয়ে গেল 100% দিয়ে গুণ। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে 4 বাই কত থাকে? 4 বাই 10%। 4 বাই কি? 10%। 4 বাই 10%, কথা বুঝছেন? তারপর প্রথমে এটাকে কি বানালাম? সাধারণ ভগ্নাংশ বানালাম। শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়? 100% দিয়ে গুণ করে দিতে হয়, 100% দিয়ে গুণ। ইনশাল্লাহ, ধন্যবাদ। এবার আমরা দেখেন 4 বাই 10%, এটা উত্তর হয়ে গেছে। এটাকে এভাবে লেখা যায়, 1-এর পর শূন্য কয়টা? 1টা। তাহলে দশমিক 1 ঘর ডানে যাবে। সিস্টেমটা বুঝেন? 1-এর পরে যতগুলো শূন্য, দশমিক তত ঘর বামে যাবে। তাহলে 1 ঘর বামে যাবে 0.4। এই যে 4-এর পর 1.4%, এটা आंसर, এটা आंसर 0.4%। যদি এরকম হতো 4 বাই 100, তাহলে লিখতাম কি? দশমিক 2 ঘর ডানে, তাহলে 0.04 এটা হইতো। যদি 4 বাই 1000 হয়, 1000, তাহলে কি 4-এর আগে শূন্য কয়? 3টা, তাহলে আর 2টা শূন্য হবে, এরপর দশমিক হবে। এরকম বিষয়টা, এটা একটু খেয়াল করেন। আপনার দাড়ি মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথাগুলো সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, একটু শেয়ার, সুন্দর লাগবে কথা শেয়ার করে দিবেন, এই আর কি, ঠিক আছে? এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। তাহলে আমরা দেখলাম যে 4 বাই 10, একের পর একটা শূন্য হলে দশমিকটা 1 ঘর ডানে, যেহেতু 1 ঘর আছে তাহলে 1 ঘর দশমিক দিলেন। 2টা শূন্য, তাহলে দশমিকের পরে ডান দিক থেকে 2 ঘর আসবে, ডান দিক থেকে 3 ঘর আসবে, 3টা শূন্য, এইভাবে আর কি। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে কি বানাইতে পারি? দশমিক বানাইতে পারি, ঠিক আছে? এইভাবে আর কি, উদাহরণ দিলাম। বোঝা গেছে? কাজল কান্তি দাস, ধন্যবাদ। একটু বোঝা গেল কিনা? এই অঙ্কটা বোঝা গেছে কিনা একটু বলেন। উত্তর দিচ্ছে সবাই। অঙ্কটা কি বোঝা গেল? বোঝা গেলে একটু বলবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। যারা পরে জয়েন করতেছেন অনেকেই 12.5 অ্যান্সার দিচ্ছে আগের অঙ্কের। যারা পরে জয়েন করবেন তারা কি করবেন? শেয়ার দিয়ে রাখবেন, একটু শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, অনেকেই কমেন্টস করতেছে, ধন্যবাদ আপনাদের। বোঝা গেল কিনা একটা আওয়াজ দিন। বোঝা গেল? জি, বোঝা গেছে। সুলতানা রাজিয়া, স্যার সময় নিয়ে করান। জি, অবশ্যই সময় নিয়ে করাবো। আপনারা 10 বার বোঝাবো, না বুঝলে কোনো সমস্যা নাই, কোনো আমাদের তাড়াহুড়া নাই। আমরা আস্তে আস্তে শেষ করবো, আস্তে আস্তে। আশা করি শতকরার আজকে শতকরা বিষয়গুলো যেগুলো চাকরি পরীক্ষা আসে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অল জব, সব জবের আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। স্যার আরেকবার বুঝিয়ে বলেন। হ্যাঁ, আমরা যেটা করছি, প্রথমে যেটা করছি, দশমিক উঠাই দিছি, উঠাই কি করছি? সাধারণ ভগ্নাংশ বানাইছি। শতকরার জন্য 100% গুণ করছি। এরপর কি হয়েছে? 4 বাই 10%, 4 বাই 10%, 4 বাই 10% মানে কি? 4 বাই 10 মানে 0.4। একের পরে একটা শূন্য হলে 0.1 ঘর বামে, এই একের পরে 2টা শূন্য হলে 0.2 ঘর বামে, একের পরে 3টা শূন্য হলে 3 ঘর বামে। এটা বোঝার জন্য লিখছি, এটা বোঝার জন্য, এটা অঙ্ক না, এটা বোঝার জন্য লিখছি, বোঝার জন্য, ঠিক আছে? এটা অঙ্কের মধ্যে না, এটা বোঝার জন্য লিখছি, ঠিক আছে? বোঝা গেছে? আপনার ক্লাসে আমি প্রথম, তবে ভালো লাগতেছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? ভালো লাগে কি করবেন? আরেকজনের বলবেন, আর খারাপ লাগলে আমারে বলবেন, কথা বুঝছেন? এটা হলো বিষয়। অসাধারণ, ধন্যবাদ। ধন্যবাদ ফয়েজকে, ফয়েজ। আমি সবসময়, আমার একটা হাসি রোগ আছে, বুঝছেন? আমি হাসি শুধু, কান্দি না, এটা আমার একটা সমস্যা, আমি সবসময় হাসি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। এবার উল্টা অঙ্ক, উল্টা একটা অঙ্ক। 0.04% সাধারণ অংশ বানাইতে হবে, কথা বুঝেন? 0.04% কে ভগ্নাংশ, উল্টা। আগেরটা করছি কি? আগেরটা ছিল শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা। এবার হলো শতকরায় আছে, কি বানাবো? ভগ্নাংশ বানাবো। এবার আস্তে আস্তে করেন, আস্তে আস্তে খেয়াল করেন বিষয়টা। এখানে অঙ্কের 2টা পার্ট, একটা হলো এই সংখ্যা, আর একটা হলো পার্সেন্টেজ। 2টা অঙ্ক, একটা অঙ্কের সংখ্যা করে পর, এখানে 2টা কি অংশ, একটা হলো যে সংখ্যাটা, আর একটা পার্সেন্টেজ, ঠিক আছে? আমরা আগে এটা আগেরটা করছিলাম কি? ভগ্নাংশ থেকে শতকরা গেছি, এবার শতকরা থেকে ভগ্নাংশ আসবো। বুঝছি, আলহামদুলিল্লাহ।
আরেকবার লাইলাতুল ফিহা বলছে। হ্যাঁ, আপনি একটু শেয়ার দিয়ে রাখেন, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা করব, এটাকে বানাবো কি করব, এটাকে দশমিক উঠাই দিব। দশমিক উঠাই দিলে কি হবে, উপরে 4 থাকবে, দশমিক উপরে 2টা ডিজিট, তাহলে 1 2টা 0। এই যে দেখেন এইটার মান কত, পার্সেন্টেজের মান কত বলেন তো? পার্সেন্টেজ ভালো আছি রাফিন, ভালো ভালো হচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ। শেয়ার ডান 2, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে এইটার মান কত, পার্সেন্টেজের মান কত? আমরা জানি পার্সেন্টেজ মানে কি, হরে 100, পার্সেন্ট মানে হরে 100, নিচে 100, নিচে 100, তাহলে নিচে কি দিবেন, 100 দিবেন, নিচে 100। এবার দেখেন কি হয়েছে, নিচে কি একেবারে 4টা শূন্য আর উপরে 4, এটাই অ্যান্সার হয়ে গেছে। বোঝা গেল কিনা? 2/5, ওইটা ছোট করা যায়, হ্যাঁ করা যায়, এটা ছোট করা যায় চাইলে। এই দেখেন, আচ্ছা তাহলে আমরা একটু ছোট করে দিই, এটা ছোট করে দিই। প্রথমে দেখেন 4 দিয়ে 100 কাটলে 25 হয়, তাহলে উত্তর হবে 1/25 পরে 100, তাহলে 2500, এটা অ্যান্সার, এটা অ্যান্সার শেষ পর্যন্ত, এটা অ্যান্সার। 4/100 না, অ্যান্সার হলো 1/2500, 1/2500। ধন্যবাদ, অনেকে শেয়ার করছে। হ্যাঁ, প্রাইমারি অনেকে, যাও যেটা বলছিলাম, প্রথম আমরা যেটা করছি, এইটাকে আমরা কি করছি, সাধারণ ভগ্নাংশ বানাইছি। আর এই পার্সেন্টেজ মানে হলো হরে 100, এর হিসাব করে 4 দিয়ে 100 কাটে 2500, 1/2500, 1/2500। লাইলাতুল ফিহা এবার বুঝতে পারছে, আয়সা 1/2500, হ্যাঁ 1/2500 হবে। শতকরা মানে হরে 100, শতকরা মানে কি হরে 100, পার্সেন্টেজ মানে হরে 100। 4% না, উত্তর 4% না, পার্সেন্ট তো আছেই ভাই, এটাকে আমরা বানাবো ভগ্নাংশ। বিষয়টা বুঝেন, আগের অঙ্ক ছিল কি, ভগ্নাংশ থেকে শতকরা গেছি, এটা কি শতকরা থেকে ভগ্নাংশ, উল্টা। তাহলে আমরা কি করছি, শতকরা থেকে ভগ্নাংশ, প্রথমে আমরা এটাকে ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বানাইছি, এটাকে বলে, এটা হলো দশমিক ভগ্নাংশ, এটাকে বলে 4/10, এটা কি সাধারণ, এটা হলো দশমিক, আর এটা কি করতে হবে, সাধারণ এটা হলো দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ 2 প্রকার হয়, ভগ্নাংশ কয় প্রকার, 2 প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, মেঘবালিকা বলছে স্যার এটা লঘিষ্ঠ আকারে করা যায়, হ্যাঁ লঘিষ্ঠ করে দিছি, বলে 4/100, আর লঘিষ্ঠ করা যায় না, এটাই 4 দিয়ে 100 কাছে 25 হয়েছে, আর 1/100 দিয়ে দিচ্ছে, 1/25 অ্যান্সার হয়েছে। এনামুল হক বুঝতে পারছেন কিনা, লাভ লেখতে বুঝতে পারছেন, এনামুল হক অবশ্যই, ইনশাল্লাহ দোয়া থাকবে অবশ্যই। নাফি, আরেকবার বোঝার, ফারহানা সুলতান, আবার বলতেছি, প্রথমে এইটাকে বানাইতে বলছে, আসে কিসে, আসে হলো পার্সেন্টেজে, বিষয়টা বুঝেন, আসে কিসে, পার্সেন্টেজে, নিতে হবে কিসে, ভগ্নাংশ, শতকরা থেকে ভগ্নাংশ, এটা শতকরা আছে, বানাইতে হবে কি ভগ্নাংশ। তাহলে শতকরার জন্য কি করছি, প্রথমে এইটুকরে হিসাব করছি, এইটুক আবার আমি দেখাচ্ছি, এইটুক হিসাব করছি, এইটুক, আর পর একটু এইটুকের হিসাব কি, এইটুকের হিসাব কি, এইটা, ঠিক আছে। অনেকেই প্রশ্ন করছিলেন, বুঝছেন কিনা, এবার সবাই বুঝতে, আশা করি বুঝতে পারছি। সুমি, ধন্যবাদ, বুঝতে পারছো অনেকেই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। এটা আরেকটা করতে দেই আপনাদের, একটা করতে দেই। 0.02% কে ভগ্নাংশ প্রকাশ করেন, ভগ্নাংশে প্রকাশ, এটা করেন, একটা করতে দেই আপনাদের। ধন্যবাদ, 1/25, অনেকে উত্তর দিছে, ঠিক আছে। এবার আপনারা এটা অ্যান্সার দেন, 0.02%, এটা শতকরায় আছে, ভগ্নাংশ বানান, এই অঙ্কের মতোই। টপিক অনুযায়ী, হ্যাঁ আজকে টপিক শতকরা পড়াচ্ছি, আজকে টপিক, হ্যাঁ শুধু শতকরা। দশমিকটা আবার বলেন, দশমিক থেকে, দশমিকের জন্য 1 আর 2টা সংখ্যার জন্য 2টা শূন্য দিছি, দশমিক থেকে কিসে আছে, সাধারণ ভগ্নাংশ, আর পার্সেন্টে হরে 100, এই হলো বিষয়। আলহামদুলিল্লাহ, আরেকটা নিয়ম বলেন, আরেকটা নিয়ম করবেন, এটা শেষ করে দেন, এটা অ্যান্সার দেন। হ্যাঁ, ভগ্নাংশ 2 প্রকার, জি রেজলভ করে, জি আমি নতুন, মানে এই জায়গায় নতুন, তবে আমি ক্লাস নতুন না, 15 বছর নিচ্ছি ইনশাল্লাহ। লাইলাতুল ফিহা দান নতুন 5000, এটা অ্যান্সার দেন। ওকে 1/500 অ্যান্সার দিছে একজন, সবার আগে অ্যান্সার দিছে 1/500, 1/5000, 1/5000 দিছে।
1/5000, অনেকে 1/5000 দিছে, বুঝতে পারছে 1/5000। হ্যাঁ, প্রথমে দেখেন, প্রথমে তাহলে করতে হবে এইটুকু আগে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশ বানাতে হবে। তাহলে কি করতে হবে, উপরে 2, নিচে কি 100, আর এইটা হলো কি 1/100, 1/100, তাই তো। টপিক ওয়াইজ মমতাজ খাতুন বলছে টপিক আজকে শুধু শতকরা হবে, তাহলে শতকরা টপিক আজকে। আচ্ছা, তাহলে কি 2 দিয়ে 100 কাটলে কত হয়, 50, 50। তাহলে 1 কি 5-এর পর শূন্য কাটা 3 দেয়, তাহলে 5-এর পর 3টা শূন্য, 1/5000। সবাই সঠিক উত্তর দিছে, সবাই, 2-1 বাদে সবাই সঠিক উত্তর দিচ্ছেন। আর যারা দেন নাই তারা একটু চেক করে নেন, সবাই মোটামুটি সঠিক উত্তর দিছে, আলহামদুলিল্লাহ ভাই বোনেরা, বুঝতেছেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, আমরা সামনে আগাই, আশা করি এটা বুঝতে পারছেন। যে কোনো ভগ্নাংশকে কি শতকরা বানানো যাবে, শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা বানাইলাম আমরা। এবার আমরা আসবো, এটা কত, এটা মান কত বলেন তো, 13/4 এর সমান, এটা ভগ্নাংশ বানান, এইটা একটু করেন। 13/4 এর সমান কত হবে, দেখি কয়জন আনসার দিতে পারে। আগেরটা অনেকে আনসার দিচ্ছে এখনো, আগেরটা রেজাউল করিম, ধন্যবাদ জি। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে। আর খারাপ লাগলে, ভালো লাগলে আরেকজনকে বলবেন, শেয়ার করে অর্থ আপনি আরেকজনকে জানালেন, বন্ধুকে, আপনার ভালো লাগছে ক্লাসটা। আর যদি খারাপ লাগে আমাকে বলবেন সরাসরি। আচ্ছা, এবার বলেন ক্লাস, জি মুনতাসির বিল্লাহকে ধন্যবাদ, রমদা তার বন্ধুকে বান্ধবীকে ইনভাইট করছে, ধন্যবাদ আপনাদের। 55 আলামিন পিকে বলছে 55/4, 55/4, আচ্ছা 55/4। দেখি আর কেউ আনসার দেয় কিনা। আলামিন পিকে 3 ডান, ধন্যবাদ। আনা হিল 11/80, 11/80 আনসার দিচ্ছে একজন, 11/80 দুইজন আনসার দিচ্ছে। রাসেল মাহমুদ, দেখা যাক আর কে আনসার দেয়। 5000 আগেরটা, আরেকটা দেখা দিছে তো, 1/16 দিছে না, 55/4, 11/7, 7 দিছে 11/80, 55/80, 55/4, 55/4, না না উত্তর 55/4 হচ্ছে না, 1/16, এটা ভুল আছে। 1/15, না না এটা সহজ অঙ্ক, পারা উচিত ছিল। ধন্যবাদ রেজাউল করিমকে। জান্নাতুল ফেরদৌস অ্যান্সার দিছে 11/80, 11/80, অনেকেই দিচ্ছে অ্যান্সার। দেখা যাক কি হয়। এই দেখেন, প্রথমে দেখেন, এটা প্রথমে কাজ কি, প্রথমে কাজ হলো আপনাকে এইটুক হিসাব করা, এইটুক এর হিসাব করবেন, এরপরে এইটুকু হিসাব করবেন, অঙ্কের পার্সেন্টেজের অঙ্কের হিসাবটা করবেন। 11/80, আচ্ছা পার্সেন্ট তো আছেই, তাহলে পার্সেন্টেজকে ভগ্নাংশ বানাইতে হবে, বুঝছেন প্রিয় ভাই। তাহলে এটা সিস্টেম হলো, এটার সাথে এটা কি করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ। 4 13 52, 4 গুণ 13 করলে হয় কত, 52। এর সাথে এই 3 যোগ করতে হবে, যোগ হলো 3, তাহলে কত হলো 55, 55। তাহলে 55 উপরে আর নিচে 4 নিচেই থাকবে, ঠিক আছে। গুণ এই পার্সেন্ট মানে কি, হরে 100, পার্সেন্ট মানে হরে 100, এটা বুঝতে হবে। তা অনেকে এইটুক করে শেষ করে দিছে, এইটুক শেষ না তো অঙ্ক। এবার কাটাকাটি করা যায়, যায় কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে কত 20, 5 দিয়ে কাটলে কত 11, 5 11 55, তাহলে উপরে কত 11, নিচে 4 করিতে 80, এটা অ্যান্সার 11/80। বোঝা গেছে কিনা। আবার বলতেছি, প্রথমে আমরা এইটুক করছি, এইটুক হিসাব করছি, এইটুকু হিসাব করছি। এই যে 4 13 52 যোগ 3 55/4, পার্সেন্ট মানে হরে 100। কাটাকাটি করলে 5 দিয়ে কাটা যায়, 5 কুড়িতে 100, আর 5 দিয়ে কাটলে কত, 5 11 55, 5 দিয়ে 55/400, ঠিক আছে উত্তর 55/400। যারা তাদের উত্তর ঠিক আছে, তবে একটু ছোট করা যায়, এটাকে ছোট করতে হবে, ছোট করা গেলে করতে হবে, কথা বলছেন, ছোট করা গেলে করতে হবে। আচ্ছা, তাহলে কি 11/80, এটা অ্যান্সার 11/80। অনেকে অ্যান্সার দিচ্ছে, হাওয়া বিবি, আমিনা খাতুন, সবাই অ্যান্সার সঠিক হয়েছে অনেকেই। পার্লামেন্ট পিকে, আকন্দ, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা। আমাকে কি দেখতে কি বয়স্ক লাগে না, আমার বয়স কিন্তু 24, বুঝছেন, মাত্র 24 সালে এসে আমার বয়স 24-এ আটকে গেছে, বুঝছেন, 24-এর পর থেকে বয়স আর বাড়তেছে না। আচ্ছা যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছেন। আমরা এতক্ষণ বেসিক অঙ্ক করলাম, শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা। এবার একটা অন্য অঙ্ক করি, অন্য অঙ্ক করি। এবার আসি অন্য অঙ্কে আসি, আশা করি বুঝতে পারছেন। এবার প্রশ্নে বলছে 125-এর 8% কত। এটা খুবই সহজ অঙ্ক, 125-এর 8%। 125-এর দেখেন, এটা অঙ্ক কিসে লেখা আছে, অঙ্ক মানে কি জানেন, গণিত মানে কি, গণিত হলো যেটা অঙ্কের ভাষায় লেখা থাকে, বাংলা অঙ্কের ভাষায় লেখা থাকে, বাংলা ভাষায়
সরি বাংলা বা ইংরেজিতে লেখা থাকে। গণিত মানে কি বাংলা বা ইংরেজিতে লেখা থাকে, ওটাকে অঙ্কের ভাষায় নিয়ে আসতে। অঙ্ক একটা ভাষা, অঙ্কের ভাষা কি থাকে? সাবজেক্ট ভার্ব থাকে। অনেকে আপনারা তো ইংরেজি সাইদুল স্যারে ক্লাস করেন সাবজেক্ট ভার্ব নিয়ে, অঙ্কেরও কি আছে? সাবজেক্ট ভার্ব আছে। আমরা আরেকদিন আলোচনা করবো গণিতের সাবজেক্ট ভার্ব, গণিতের কি সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে যেটা করব 125 জন্য 125 দিলাম। এই যে এর মানে কি? এর মানে হলো গুণ, এর প্রতীক হলো গুণ, এর প্রতীক কি? গুণ। 8 মানে কি? 8। এই পার্সেন্ট মানে কি? 8 মানে তো 8, পার্সেন্ট মানে কি? 1/100, পার্সেন্ট মানে 100। আপনি জেনজি? জি আমি জেনজি, ধন্যবাদ। তাহলে কি কাটাকাটি করা যায়? কাটাকাটি করা যায়, জি করা যায়। 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে কত? 20, 5 দিয়ে কাটলে কত? 25। আবার করা যায়, 5 দিয়ে কাটা যায়, আবার 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 5 দিয়ে কাটলে কত? 4, আবার 5 দিয়ে কাটলে কত? 5। তাহলে 4 দিয়ে গুণে কত? 8। তো উত্তর হলো 10, অ্যান্সার হলো 10, এটা অ্যান্সার 10। আশা করি বুঝছেন। হ্যাঁ একদম বুঝছেন আপনার বয়স, জি জি উত্তর 10, উত্তর 10, জি। ঠিক আছে, অ্যান্সার হলো 10। সহজ, এটা সহজ ছিল। প্রথমে 125, এর জন্য গুণ দিছি, 8 এর জন্য 8 দিছি, পার্সেন্টের জন্য 1/100 দিছি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন, সহজ একটা অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এটা আমরা পরের স্লাইডে যাই। এটা সহজ অঙ্ক ছিল। এবার ভালো অঙ্ক, এবার যে অঙ্ক আসবো এটা খুব ভালো অঙ্ক, ভালো একটা অঙ্ক। 75 কোন সংখ্যার 25%? এই যে এর সমান কথাটা নাই, উল্লেখ নাই, তবে এটা আছে। বলছে প্রশ্ন বুঝেন, এই প্রশ্নটা বুঝেন। 75 কোন সংখ্যার 25% এর সমান? তা 75 এর জায়গায় 75 লিখলাম। এবার বলছে 75 কোন সংখ্যার 25% এর সমান? সমান তারে দিতে হবে সমান। কোন সংখ্যা তো জানি না, কোন সংখ্যা তো জানি না, এক্স ধরলাম, এক্স ধরলাম। এই কোন সংখ্যার সাথে এটা এর আছে, এর কোন সংখ্যা? এর জন্য দিলাম গুণ, 25 এর জন্য দিলাম 25, আর পার্সেন্টের জন্য কি দিব? 1/100। আবার আমি বলতেছি, প্রশ্নে বলছে 75 কোন সংখ্যার 25%, এটা ইংরেজি লিখতে এর সমান ইজ হইতো আর কি একটা। 75 কোন সংখ্যার 25% এর সমান, তাহলে 75 সমান কোন সংখ্যা জানি না, এক্স ধরলাম, এর জন্য গুণ দিলাম, 25 এর জন্য 25 দিলাম, পার্সেন্টেজে পার্সেন্ট। তাহলে কথা হয় দেখি, এবার হিসাব করে। এটা বুঝছেন কিনা? এটা হলো গণিতের ভাষা, এটা হলো গণিতের ভাষা। আর এটা কি? এটা হলো বাংলা ভাষা। এটা হলো বাংলা ভাষা লিখছিল, এটাকে আমরা গণিতে ট্রান্সলেশন করলাম। ঠিক আছে, আমরা একটা ট্রান্সলেশন করলাম। তাহলে 75 এবার অঙ্ক করেন, 25 দিয়ে 100 কাটলে 4 বার যায়। তার মানে কি? x/4 সমান সমান কি? 75। x এর মান কত? এটার আড়াআড়ি গুণ করলে 4 75 কত হয়? 300। x এর মান 300 অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে জিজ্ঞেস করবেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। 300 নম্বর অ্যান্সার, অ্যান্সার 6 নম্বর প্রশ্নের উত্তর হলো 300। জি সঠিক উত্তর 300। কেউ যদি না বুঝে থাকেন তাহলে আবার জিজ্ঞেস করবেন, আমাকে 10 বার জিজ্ঞেস করলে আমি বলবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেউ না বুঝে থাকলে বলেন দ্রুত, আমি আবার বলবো। আশা করি বুঝতে পারছেন, তারপরে সহজ অঙ্ক ছিল, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, ধন্যবাদ আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন, কেউ এখন বলে নাই বুঝি নাই। মাহাদি হাসান 10 কেন? 10 কি আগের অঙ্কের আছে বোধ হয়। আচ্ছা আচ্ছা, লিজা ধন্যবাদ আপনাদেরকে শেয়ার করার জন্য এবং মেনশন করার জন্য। অনেকে বন্ধু বান্ধবকে মেনশন করতেছে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। এটা নিজেরা করেন, এটা নিজেরা করেন। 84 কোন সংখ্যার 24% এর সমান? এই কথাটা উজ্জ্ব আছে সমানটা। এবার এটা করেন, 300 অ্যান্সার দিচ্ছে আগেরটা। এবার এটা করেন, 84 কোন সংখ্যার 24% এর সমান? 84 কোন সংখ্যার 24% এর সমান? অনেকে আগের অঙ্কে অ্যান্সার দিচ্ছে। যাক, অনলাইনে আমরা একটু 2-3 সেকেন্ড 5 সেকেন্ড ফাস্ট, 5 সেকেন্ড ফাস্ট আছি আমরা। ঠিক আছে,
আমার ক্লাস ভালো আছে, ধন্যবাদ। কয়টা পর্যন্ত ক্লাস হবে? ইনশাল্লাহ আমরা 6 ধরনের অঙ্ক করবো, কেবল 1 ধরনের আছি। 2 ঘন্টা ক্লাস হবে আশা করা যায়। থাকবেন তো 2 ঘন্টা নাকি? আচ্ছা 300 এটা করেন, এটা ক্লিয়ার বলছে আলপনা, এটা চেষ্টা করেন। 84 আগের অঙ্কের সাথে একই অঙ্ক, সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি। 84 কোন সংখ্যার 24% সমান? এটা অঙ্ক করেন। 350 অ্যান্সার দিছে, বুঝাই দেন। ফিহা ফিহা, হ্যাঁ ফিহা বুঝতে যাচ্ছে। যে করতে হবে সেটা অঙ্ক থেকে বাংলা থেকে কি অঙ্কে আসতে হবে, অঙ্কের ভাষায়। আবার বলেন, আবার বলবো? আচ্ছা আবার না, আবার বলেন। আচ্ছা আবার বলি, আগেরটা না, আগেরটা সহজ ছিল তো, এটা বললে হয়ে যাবে। এটা একই অঙ্ক। এই যে 84 জন্য কি লিখবেন? 84 এর সমান কতটা নাই, এর সমান 84 সমান কোন সংখ্যা জানি না, এক্স ধরলাম, এর সাথে এর আছে একটা, এর জন্য গুণ দিলাম, 24 জন্য 24 দিলাম, আর পার্সেন্টেজ জন্য কি দিব? 1/100 দিব, 1/100 দিব। ঠিক আছে? 350, অনেকে 350 দিয়ে দিছে। চমৎকার চমৎকার চমৎকার। তাহলে কি হচ্ছে? তাহলে দেখায় উপরে হলো 24x বাই কি 100, আর এখানে 84। এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, একই কথা। তাহলে এক্স এর মান কত? এই পাশে যে উল্টে যাবে, ওই পাশে গেলে কি হবে? এই সংখ্যা এক পাশ থেকে আরেক পাশে উল্টে যায়। তাহলে 84 গুণ হলো কি 100 বা হলো 24। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে সাইড দিয়ে কাটলে 6 বার যায়, সাইড দিয়ে কাটলে 25 বার যায়। সাইড দিয়ে কাটছি, সাইড দিয়ে কাটলে কয়বার? 6 বার। সাইড দিয়ে কাটলে কি 25 বার। এবার এই 6 দিয়ে কাটলে 14 বার যায়, 6 14 84। বুঝছেন? কাটাকাটি করার জন্য নামটা জানা দরকার, নামটা জানলে পারবেন, এটা প্র্যাকটিস করলে পারবেন। 14 আর 25 গুণ করলে কত হয়? 300। অ্যান্সার হলো 300। এক্স এর মান কত? 300। এই ঠিক আছে, বোঝা গেছে কিনা? 400 অ্যান্সার দিছে একজন, না নাফি 350 অ্যান্সার, 350। আরেকটা পদ্ধতি আছে, এটা আবু ওয়ালাইকুম আসসালাম। অনেকে পরে আসছে, পরে যারা আসছেন তারা একটু শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? যারা পরে আসেন তারা একটু শেয়ার দিয়ে দিবেন। 350 মতিয়ার রহমান। নাজমুল দিছে 300 মানে আগের অঙ্কের আনসার। মতিয়ার রহমান 350, অনেকে 350 দিচ্ছে, ধন্যবাদ। তাহলে এটা বোঝা গেছে। 84 আমরা অঙ্কে থেকে বাংলায় লিখছিলাম, বাংলা থেকে অঙ্কে লিখছি, সরি বাংলা থেকে অঙ্কে লিখছি, ঠিক আছে? বাংলা থেকে কিসে লিখছি? অঙ্কে লিখছি। দুইটা অঙ্ক একই রকম ছিল, 350 আর 300 অ্যান্সার। অনেকেই পরে দিছে মহিউদ্দিন 75, 175 কেন? 350, ও 300 লিখছি, সরি 300 না তো, 350। এক্স এর মান 350। এটা আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি 350। মাসুদ রানাকে ধন্যবাদ, ঠিক আছে? হ্যাঁ লিখতে চাইছি মাত্র। যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনি আগের অংশটা মিস না হয়। হ্যাঁ জরুরি ক্লাস ছিল, জরুরি কথাবার্তা প্রথমে হয়। 350, হ্যাঁ উত্তর হবে 350, ঠিক আছে? জি নুরুল আমিন ঠিক করে দিয়েছি 350। এবার ঠিক আছে, বোঝে না বলছে। এই যে 84 কোন সংখ্যা এক্স ধরছি, এর জন্য গুণ দিছি, 24 জন্য 24, পার্সেন্টের জন্য পার্সেন্ট। তাহলে 84 সমান কোন সংখ্যার 24%? 84 কি কোন সংখ্যার 24%? 300 দিছি, ভুল ঠিক করে দিছি। জি আরেকভাবে করা যায়, 24% মানে হলো 84, 1%, 84/24। আর 100% মানে কত? 100%। তাহলে 84 ইন্টু 100 বাই হলো 24, এটা হিসাব করলো 350 হয়। দুইভাবে করা যায়। কাটাকাটি ঠিক আছে। 14-25 গুণ করলে 350 হয়। ইলিয়াস গাজী অন্য একটা টেকনিক দেখেন। এই যে দুটা টেকনিক, এটা হলো যে এটা হলো কি পদ্ধতি? আসল পদ্ধতি। আসল অঙ্ক 3 ভাবে করা যায় ভাই বোনেরা, এ পদ্ধতি, বি পদ্ধতি আর সি পদ্ধতি। এ দিয়ে বোঝায় আসল, বি দিয়ে বোঝায় কি বরিশাল, সি দিয়ে কি চালাকি, ঠিক আছে? 25 তো লিখছি, 14-25 350। তো ধন্যবাদ।
তাহলে এটা হলো কি 24% 84, 1% কত, 100% কত? এটা হলো বরিশাল পদ্ধতি, বরিশাল। আর এটা হলো কি আসল। এ পদ্ধতি, বি পদ্ধতি, সি পদ্ধতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এবার। ঠিক আছে, যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন। হ্যাঁ, ওকে। এরপরে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10-এর 30% কোন সংখ্যার 10%? এই যে এর সমান কতটা উজ্জ আছে, কতটা উজ্জ আছে। এবার দেখেন 10, এটা কিসে লেখা আছে? বাংলা। এবারও কি অঙ্কে লিখবো, বাংলা থেকে অঙ্কে লিখবো। এই অঙ্ক আমি দুই ভাবে করে দিব, একটা আসল পদ্ধতি, একটা কি চালাকি পদ্ধতি। ডাইরেক্ট দুই ভাবে করব, আসল পদ্ধতি আর এটা কি চালাকি। দুই পদ্ধতি করব, আসল পদ্ধতি আর চালাকি পদ্ধতি। হ্যাঁ, চালাকি লাস্টের সহ দ্বিতীয় টেপেটা। ধন্যবাদ আপনাকে। আসলটাও শিখতে হবে ভাই বোন। রিটেন পরীক্ষা কিন্তু মাঝে মাঝে রিটেন পরীক্ষা হয়, নন ক্যাডার পরীক্ষা, রিটেন পরীক্ষা হয় 10 থেকে 20 গ্রেডের। রিটেন পরীক্ষা তখন কি হয়, অনেকদিন পরে দেখলাম কে বলছেন কথাটা, বরিশাল মানে বরিশাল, বরিশাল মানে এই পদ্ধতি, বি পদ্ধতি। এই দেখেন 10-এর জন্য 10, এর জন্য গুণ, 30-এর জন্য 30, 10-এর জন্য 10 দিছি, এর জন্য গুণ দিছি, 30-এর জন্য 30 দিছি। পার্সেন্ট মানে 1/100, তাহলে 10 এর 30%। এবার বলছে কোন সংখ্যা, কোন সংখ্যা সমান সমান কোন সংখ্যা এ 10% মানে 1/100, এক্স এর মান বের করবো। বিষয়টা বুঝেন? চালাকি পদ্ধতিটা বলতেছি, দাঁড়ান না, চালাক হওয়ার জন্য অঙ্ক পারা লাগে, কথা বুঝছেন? আচ্ছা, আসতেছি। 10 এর 30% কোন সংখ্যার 10%? দুই পাশ থেকে সমান সমান জিনিস বাদ দিয়ে দিয়ে যায় গুণাকার থাকলে। বিষয়টা কি, গুণাকার আছে না সবগুলা, গুণ ভাগাকার থাকলে দুই পাশ থেকে সমান সমান জিনিস কি করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়। দুই পাশ থেকে 1/100 কাটাকাটি, দুই পাশ থেকে 10 কাটাকাটি, এক্স এর মান তাহলে 30, অ্যান্সার হয়ে গেছে। ক্যালকুলেট আবার বলেন। প্রথমে আমরা বাংলা থেকে অঙ্কে আসছি, 10-এর জন্য 10, এর জন্য গুণ, 30-এর জন্য 30, পার্সেন্টের জন্য 1/100। এরপর বলছে 10-এর 30%, এইটা কোন সংখ্যার 10%-এর সমান? সমান কোন সংখ্যা এর 10%? এবার দুই পাশ থেকে সমান সমান জিনিস কাটে দিছি, সমান সমান জিনিস কি কাটা, 1/100 কাটা, 10 কাটা, তো এক্স এর মান 30। বোঝা গেছে কিনা? ঠিক আছে, 30 হবে। অনেকে 30 অ্যান্সার দিছে, ভেরি গুড। এই ভাই বোনেরা একটু শেয়ার করে দিয়েন, অনেক ক্ষেত্রে প্রথম দেখা হলো। আবার জিজ্ঞেস করি, কেউ কি আমাকে কখনো দেখছেন কোথাও ক্লাস করতে? যারা যদি দেখে থাকেন তাহলে বলেন। একজন বোধহয় বলছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, চালাকি পদ্ধতি কি? চালাকি পদ্ধতি অনেকে জানতে চাইছে, চালাকি পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, বলে দিই। এই দেখেন 10-এর 30%, এখানে বলছে কোন সংখ্যার 10%। এখানে খেয়াল করেন 10% মিলে গেছে না? যদি মিলে যায় তাই 30% কোন সংখ্যা? উত্তর হবে 30। 10% যদি মিলে যায়, যদি একটা সংখ্যা আরেকটা সংখ্যা মিলে যায়, পার্সেন্টেজ হয়, তাহলে উত্তর এটা হবে 30 হবে। আবার দেখেন যদি থাকে যাবে 20-এর 35%, যদি বলে কোন সংখ্যার 20%, তাহলে উত্তর হবে কি 20% মিলে গেছে, তাহলে 35% কোন সংখ্যার জায়গায় হবে 35, উত্তর 35, এটা অ্যান্সার। ঠিক আছে, এই দেখেন 10% মিলে গেছে, তাই 30% কি হবে 30, 20% মিলে গেছে, 35% কি হবে 35। ঠিক আছে, এটা হলো এই পদ্ধতির নাম কি? চালাকি। অঙ্ক করে না করে উত্তর দিয়ে যাবে 10 দেখেই। মমতাজ খাতুন বলছে কিভাবে, সুন্দর, ঠিক, ধন্যবাদ আলপনাকে। প্রথম দেখি নাই, প্রথম দেখলাম, ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। প্রথম দেখলেন, কেমন ক্লাস কেমন করছে একটু বলবেন সবাই। হ্যাঁ, প্রথম দেখলাম, আচ্ছা, ফার্স্ট। অনেক ক্ষেত্রে প্রথম পরিচয় হলাম, যে ক্লাস নিচ্ছে অনেকদিন, কিন্তু আপনাদের সাথে দেখা হয়নি, প্ল্যাটফর্মে আসলে নেওয়া হয় নাই। এখন থেকে নিব ইনশাল্লাহ, হয়তো প্রথমবার। যদি আপনারা আরো ক্লাস চান আমার, তাহলে বলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে। প্রথম নিয়মটা সহজ লাগছে। আচ্ছা, ধন্যবাদ স্বপ্নকে। প্রথমটা আসল পদ্ধতি, এটা আসল পদ্ধতি, একটা চালাকি পদ্ধতি। কোনটা ভালো লাগছে?
কাটাকাটি একটু ভালো করে বোঝালো হতো। কাটাকাটি নাই এখানে, কাটাকাটি মানে কি, এই যে 10 দুই পাশ 10 কেটেছি, 1/100 1/100 কাটাকাটি করে দিছি, কাটাকাটি করি নাই। দুই পাশ থেকে গুণ আকারে থাকলে, এই যে গুণ আকারে থাকলে বা ভাগ গুণ ভাগ থাকলে, এই যে গুণ বা ভাগ থাকলে দুই পাশ থেকে সমান সমান জিনিস বাদ দেওয়া যায়, সমান সমান জিনিস বাদ দেয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ, অনেকে শেয়ার করছে, ধন্যবাদ, ভালো লাগছে। শামীম আক্তার, ধন্যবাদ। তা আশা করি বুঝতে পারছেন এটা হলো আসল পদ্ধতি ছিল। আর বরিশাল পদ্ধতি সিস্টেমটা কি, যদি পার্সেন্টেজ মিলে যায় তাহলে যেটা থাকে সেটা উত্তর হয় আরেকবার। এই যে 20 মিলে গেছে, তা 35% উত্তর 35। এই যে 10 মিলে গেছে, উত্তর কি হবে, 30 হয়েছে। দেখছেন, এটাই। অনেক ভালো লাগে, ধন্যবাদ, ধন্যবাদ। প্রতিদিন ক্লাস চাই, প্রতিদিন তো হোক, নেওয়া সম্ভব না, চেষ্টা করুন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো হচ্ছে, ধন্যবাদ। ঠিক আছে, একটু শেয়ার করে দিন। পরেরটা আসি, পরেরটা। এটা একটা অঙ্ক, হাফের শতকরা কত? অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। হাফ এর শতকরা কত 3/4 হবে? হওয়া মানে সমান হওয়া, বুঝছেন? না মিললে আসল পদ্ধতি করবেন, প্রথম পদ্ধতি। না মিললে আসল প্রথম পদ্ধতি করবেন। বাংলায় আসবেন বা অঙ্কে আসেন। এবার হাফ লিখলাম, হাফ। এর জন্য কি লিখবো? গুণ। শতকরা মানে কি? এই শতকরা মানে কি? পার্সেন্টেজ মানে কি? হরে 100। কত তো জানি না, তাহলে এক্স ধরেন। কত জানি কি? এক্স। কত কি? এক্স। আচ্ছা, রুনা বেগম সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাফ এর শতকরা কত হবে, মানে এটা হবে মানে সমান হবে। এই কথার অর্থ হলো হবে মানে কি? সমান হবে। তাহলে সমান 3/4। আবার আসছে, আবার দেখেন, হাফ এর জন্য গুণ, শতকরা জন্য 100, কত জন্য এক্স হবে মানে কি? 3/4 হবে। কথা বুঝছেন? তাহলে কত হয় দেখি কত হয়। এবার দেখেন, হিসাব করেন। এক্স বাই কত? 200, নিচে কি? 3/4, আড়াআড়ি করেন, গুণ করেন 3/4, তাহলে আড়াআড়ি গুণ করেন 4x সমান সমান 600। এক্স এর মান কত? 60 দিয়ে যদি ভাগ দেন তাহলে 150 হবে অ্যান্সার। 60 দিয়ে ভাগ, 150 অ্যান্সার লাগ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পিয়ার পদ্ধতি অঙ্ক চাই। পিয়ার মানে কি ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা বলি হাফের জন্য হাফ লিখছি, এর জন্য এর, শতকরার জন্য 1/100, কত জানি না, জানলে এক্স ধরবেন, না জানলে এক্স ধরতে হয়। আচ্ছা, 3/4 হবে মানে কি? সমান হবে। ঠিক আছে, হবে মানে সমান হবে। তাহলে সমান 3/4, উত্তর হয়েছে কত? 150। উত্তর 150। বোঝা গেছে কিনা? অনেকে সঠিক উত্তর দিচ্ছে, ধন্যবাদ। কে একজন পাওয়া গেছে, ক্যারি রেড, পুরাতন প্রতিষ্ঠান। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে এটা আমরা টাইপ 2। এতক্ষণ আমরা একটা টাইপের অঙ্ক করলাম, প্রথম ধরনের। এবার যেটা অঙ্ক করবো সেটা টাইপ 2। আমি এখানে বলে নেই কি অঙ্ক করব। আমরা যে অঙ্ক করবো একটা বলে নিচ্ছি আগের থেকে। দেখেন, গণিতের ভাষার ট্রিকটা সুন্দর লাগছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যারা ভালো লাগবে তারা শেয়ার করবেন, এটা লাভদার আপনাদের কাছে। আর ভালো লাগে কি আমাকে বলবেন, স্যার এই সমস্যা। হ্যাঁ, আচ্ছা, টাইপ 2 এই অঙ্কের সিস্টেম শিরোনাম হলো, এই অঙ্কে 1% থাকবে। কি থাকবে? 1% থাকবে। এইটা কি কি ধরনের অঙ্ক? আচ্ছা, কি কি ধরনের? প্রথম হলো দাম, অনেক কিছু দাম হ্রাস বৃদ্ধি হয়, মোট খরচ অপরিবর্তিত থাকে, অথবা আয় বেতন, একজনের হ্রাস বৃদ্ধি আরেকজনের শতকরা কত কম। আরেকজন অঙ্ক থাকে দৈর্ঘ্যপ্রস্থ হ্রাস, ক্ষেত্রফল অপরিবর্তিত। বিষয়টা বোঝেন। 1%-এর অঙ্ক কি কি ধরনের অঙ্ক থাকতে পারে? দামের, কোন জিনিসের, চালের দাম, তেলের দাম, ডালের দাম, মাছের দাম, পেঁয়াজের দাম বেড়ে যায়, বলে খরচ অপরিবর্তিত হইতে হবে। যদি হয় তাহলে এই অঙ্কের পদ্ধতি টাইপ 2। বেতন বেড়ে যায়, একজনে বলে এত % বেশি, আরেকজনে কত কম। দৈর্ঘ্যপ্রস্থ হ্রাস বৃদ্ধি, ক্ষেত্রফল কি? অপরিবর্তিত। আসমা বিনতে একজন বলছে
টাইপটা অবশ্যই করাবেন, রিটেন করাবো। মাশাআল্লাহ, আগেরটা এক্স পরে দিলেন না, এটা নিয়ে কথা বলবো পরে আরেকদিন, সমীকরণের কথাবার্তা। আচ্ছা, টাইপটা অবশ্যই রিটেনে করাবেন। হ্যাঁ, আমরা দুইভাবে করাবো, আসল আর কি, আসল পদ্ধতি আর বরিশাল পদ্ধতি, দুইটা পদ্ধতি করাবো। ধন্যবাদ আবুকে, যারা বলতেছেন ভালো লাগছে তারা শেয়ার দিবেন, আর খারাপ লাগে আমাকে বলবেন। হ্যাঁ, ওকে, অঙ্কে আসি। বলছে এক ব্যক্তির বেতন 10% কমে গেছে, হ্রাসপ্রাপ্ত বেতন কত শতাংশ বাড়লে পূর্বের বেতনের সমতুল্য হবে? বিষয়টা বুঝলেন? নাসিম আহমেদ, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। অঙ্ক বুঝিনি একদম সহজ থেকে। ধন্যবাদ। তাহলে নাসিম আহমেদ এমডি শর্ট ভাই একটা শেয়ার দিয়ে দিবেন। ওকে, এক ব্যক্তির বেতন 10% কমে গেছে, হ্রাসপ্রাপ্ত বেতন কত পাচ্ছে? এটা দুই ভাবে করবো। একটা আসল পদ্ধতি, এটা হলো আসল পদ্ধতি, আসল, আর এটা হলো বরিশাল। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, প্রথমে দেখেন 10% কমে গেছে। প্রথমে আমরা যদি বেতনটা 100 টাকা ধরি, বিষয়টা বুঝেন, 17 অঙ্কে মানে পূর্বে বেতন এরকম 100 টাকা ধরতে হয়। 100 টাকা যদি ধরি, 10% কমে বেতন হয় কয় টাকা? 100 থেকে 10 কমে গেছে, কত টাকা হয়েছে? তাহলে 90 টাকা হয়েছে না? বেতন 90 টাকা হয়ে গেছে। হ্যাঁ, ক্লাসের থেকে কমেন্ট বেশি। আচ্ছা, ইরফান ইমন, আচ্ছা না, যেহেতু আমি প্রথম নিচ্ছি এখানে, আপনাদের সাথে পরিচয় হচ্ছি, এটা হতে পারে। হ্যাঁ, ইরফান ইমন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তাহলে 10% কমে বেতন 90 টাকা, তাহলে 90 টাকা থেকে বেতন যদি বাড়াইতে যান, ঠিক আছে, 100 টাকা নিয়ে যাইতে চান, তা 90 টাকায় আমাদের নিতে হবে কি 100 আগের বেতনে ফিরে যেতে হবে। বলছে হ্রাসপ্রাপ্ত বেতন থেকে কত পার্সেন্ট বাড়ালে পূর্বের বেতনের সময়, পূর্ব বেতন কত ছিল? 100 টাকা, তা 90 টাকা থেকে 100 টাকা দেবো। দেখেন 90 টাকায় বাড়াতে হবে কয় টাকা? বাড়াতে হবে হলো 100 থেকে 90 বাদ দিলে কয় টাকা থাকে? 10 টাকা। তাহলে 10 টাকা বাড়াইতে হবে, 10 টাকা। এইটাই বলছে শতাংশ, মানে 100 টাকায় কত, বিষয়টা বুঝেন। 90 টাকায় বাড়াইতে হবে 10 টাকা, তাহলে 1 টাকায় বাড়াতে হবে 10/90 টাকা। এবার 17 মানে 100 টাকায় বাড়াতে হবে, 100 টাকায় বাড়াতে হবে কয় টাকা? 10 গুণ 100/90, 10 গুণ 100/90। হিসাব করলে উত্তর হবে, এই 0 কেটে দিলে 100/9, 100/9 মানে হলো 11 সমস্ত 9-1 এত পার্সেন্ট, এত 11 সমস্ত 9-1%, এটা অ্যান্সার। আবার বলতেছি, খেয়াল করেন, 100/9 11 না। আবার বলতেছি, দেখেন 10% কমে বেতন কয় টাকা হয়েছে? 90 টাকা হয়ে গেছে। বেতন আগে 100 টাকা ছিল, 10% কমে যাওয়ার হয়ে গেছে 90 টাকা। কিন্তু আমাকে বেতন আগেরটা ফিরে যাইতে হবে, আগের বেতন ফিরে যাইতে হবে, তা বাড়াইতে হবে 2 টাকা। কয় টাকা বাড়াইতে হবে? 10 টাকা বাড়াইতে হবে। তা 90 টাকায় 10 টাকা যদি বাড়াইতে হয়, তাহলে 100 টাকায় কত? নৈর্ব্যক্তিকের মতো উত্তর। আচ্ছা, এটা আমি দুই ভাবে করবো তো, আসল পদ্ধতি, একটা চালাকি বরিশাল পদ্ধতি করব। ঠিক আছে, টেকনিক বলুন। এটা হলো আসল পদ্ধতি। এবার বরিশাল পদ্ধতি, যদি 1% থাকে, এই যে 1% থাকে, তাহলে সিস্টেম হলো 100/100, সূত্রের নাম হলো 100/100, 100/100। সোহরাব আলী নাম না? আচ্ছা, নাম, আমার নাম হলো NAZ নাজমুল, এটা হলো সংক্ষিপ্ত নাম, নিকনেম, আসল নেম সব একই, সার্টিফিকেট নেম, ফেসবুক নেম, সব নাম একটাই। আচ্ছা, বরিশাল পদ্ধতি যদি 1% থাকে, এই যে এরকম 1% থাকে, 100/100 উপরে গুণ, নিচে যোগ বিয়োগ, কিসের সাথে? এই যে হ্রাস, কম বা বেশি, হ্রাস বৃদ্ধির সাথে, হ্রাস বা বৃদ্ধি যেটা হবে সেটার সাথে, উপরে গুণ, নিচে কি যোগ বিয়োগ, হ্রাস বৃদ্ধির সাথে। হ্যাঁ, হ্রাস বা বৃদ্ধির সাথে। যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে কি হবে? প্লাস হবে, হ্রাস হলে কি হবে? মাইনাস হবে। এটা হলো টেকনিক, হরে পদ্ধতি। দেখেন আসল পদ্ধতি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 100/100 পদ্ধতির নাম হলো 100/100, উপরে গুণ, নিচে যোগ বিয়োগ, উপরে কি গুণ, নিচে যোগ বিয়োগ। এবার দেখেন 100 গুণ কত? 10, এই 10, আর নিচে কমে গেছে, কমে গেলে কি মানে হ্রাস হলে মাইনাস, তাহলে মাইনাস 100 বিয়োগ 10। তাহলে হিসাব করলে এটা 100 বিয়োগ 10 কত? 90। এই শূন্য কাটিয়ে দিলে 100/9 মানে কি 11 সমস্ত 9-1%, এটা স্যার। রিটেন না ভালো, রিটেন সাদদের। হ্যাঁ, নাজমুল হোসেন ভুইয়া, জি আপনার মিতা আমি। ঠিক আছে, তাহলে একটা শেয়ার দিয়ে দেন ভাই। 11 সমস্ত 1/9, 11 সমস্ত 1/9%, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেছে কিনা? এটা হলো কি আসল পদ্ধতি, এটা কি বরিশাল পদ্ধতির সিস্টেমটা বলেন। যদি 1% অঙ্ক থাকে,
এক 100/100 পদ্ধতির নাম হলো 100/100, 100-এ 100 পদ্ধতি। এই পদ্ধতির নামটা হলো 100-এ 100, 100-এ কি 100। আচ্ছা, আরেকটা করি এই পদ্ধতি, তাহলে বুঝবেন। পদ্ধতিতে আরেকটা করতে হবে, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। এবার আসেন, এবার আরেকটা করেন, আরেকটা এটা। আচ্ছা, এবার আসেন, চালের দাম 25% বেড়ে যাওয়া। এক ব্যক্তি চালের ব্যাপার এমন ভাবে কমালেন, চালে তার সাংসারিক ব্যয় অপরিমিত থাকলো, শতকরা কত কমালেন? খেয়াল করেন, পার্সেন্টেজ কি একটা, মানে জিনিসটা কি, দাম কি হয়ে গেছে, দাম হলো কম বেড়ে গেছে, দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে, কিন্তু খরচ ঠিক রাখতে হবে। তাহলে পদ্ধতির নাম কি? যদি 1% থাকে, 1%, তাহলে পদ্ধতির নাম হলো 100/100, উপরে গুণ নিচে যোগ বিয়োগ। ঠিক আছে, এটা আসলে এটা ফ্রি ক্লাস, আসলটা আবার বুঝান। এবার আসলটা আবার করবো, এখানে করে দিব, টেনশন করার কিছু নাই। তো উপরে কি, এখানে কি আছে, বেড়ে গেছে, বেড়ে গেলে যোগ হবে, তাহলে উপরে হলো বৃদ্ধি হ্রাস, বৃদ্ধি বা কি হ্রাস, এখানে কি বৃদ্ধি বা হ্রাস। আচ্ছা, উপরে 100 গুণ বৃদ্ধি কত 25, আর বৃদ্ধি হলো কি যোগ, 100 যোগ 25, তো উপরে হলো 100 গুণ 25, নিচে নিচে কত 125, কাটাকাটি করে এটা করলে 5 বার যায়, 5 দিয়ে কাটলে 20 বার যায়, উত্তর কি 20%, উত্তর হলো 20%। সহজ উত্তর, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসল পদ্ধতি করা লাগবে 100-100, 100-100, 100 বাই কি 100। অনেকে সঠিক উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। তবে অনেকে মুখস্থ উত্তর দেয় 25 থাকলে 20, না ভাই, সবসময় 25 থাকলে 20 উত্তর হবে না। 25 বৃদ্ধি না থেকে যদি করে হ্রাস হইতো, তাহলে কিন্তু 20 উত্তর হইতো না। খেয়াল করতে হবে অঙ্ক, হ্যাঁ। আবার যদি বেড়ে যায় তাহলে যোগ, কমে গেলে বিয়োগ, তাহলে সূত্র কি 100-100, উপরে 100 নিচে 100, 1% থাকলে 100-100 পদ্ধতি। ফিহা সাবরিনা, ওয়ালাইকুম আসসালাম, অনেকেই পরে আসছে। 100-এ কি 100, 100-এ 100, উপরে গুণ নিচে যোগ বিয়োগ, বৃদ্ধি হলে যোগ। তা আমরা এইভাবে করছি, বোঝা গেছে আশা করি। 9 নম্বরটা, 9 নম্বরটা তো অনেক আগে চলে গেছে। হ্যাঁ, 100 গুণ 25 ভাগ 125, 21%, ভেরি গুড। অনেকেই পরে আসছে, পরে যারা পরে আসছে তারা একটু শেয়ার দিয়ে রাখবেন। অনেকে যারা পরে আসে তাদের বলতেছি, কারণ আগে আলোচনা, প্রথমে অঙ্কের ক্লাসে প্রথমে একটু গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, এই কারণে প্রিয় ভাইয়েরা বোনেরা পরে আসলে একটু শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে। তাই এরকম আরেকটা আসি, এটা দেখেন, একই অঙ্ক, ক্ষয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি। এই বেতনের ক্ষেত্রে 100-100 পদ্ধতি। পদ্ধতির নাম কি? শতকরা 35 মানে কিন্তু 35% ভাই, এটা আবার শতকরা লেখা দেখেন না, পার্সেন্টেজ কই অঙ্কে, শতকরা মানে 100%, তাহলে 35%, 100 গুণ 35, আর বেশি, যে বেশি থাকলে কি, বেশি থাকলে যোগ, 100 যোগ 35, তাহলে উপরে কত 100 গুণ 35, নিচে কি 135, এর কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটলে 5-7 35, এটা 27, তাহলে 700/27, এটা অ্যান্সার, এত পার্সেন্ট। ঠিক আছে, ধারাবাহিক ক্লাস, ধন্যবাদ হাসান মাহমুদুল। 700/27%, অপশনে এইভাবে থাকতে পারে 25 সমস্ত 27-এর 25%, অথবা থাকতে পারে 25.93%, দুটোই থাকতে পারে। মতিউর রহমান আমার বোঝান, যদি 1% থাকে অঙ্কের মধ্যে, আমি প্রথমে বলে নিছি এই টাইপ 2 অঙ্ক কি কি ধরনের হতে পারে। বেতনের হ্রাস বৃদ্ধি হতে পারে, জিনিসপত্রের হ্রাস বৃদ্ধি হতে পারে, আয়ের কম বেশি হতে পারে, ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি হতে পারে, কিন্তু 1% থাকবে, এটা হলো কাহিনী। ঠিক আছে, কমলে 25, না না, আসলটা করান, আসলটা বলছে নাসিম, আসলটা একবার করাইছিলাম, এবার করাইতে হবে, আসলটা করাইতে হবে কিনা। আসলটা যদি করাই, আসল পদ্ধতি করাই, তাহলে 35 টাকা বেশি না, তাহলে এই যে দেখেন, ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি। ক্ষয়ের বেতন 100 হলে ক্ষয়ের কত বেতন 135 টাকা। হ্যাঁ, এবার আগের অঙ্কটা লিখিত দেখাবেন কিনা? হ্যাঁ, এটা দেখাই দিচ্ছি। আগের লিখিত সব রকম একই রকম,
লিখিত দেখাইতে গেলে তো সময় লাগে একটু বেশি। তাহলে 135 টাকা যে এবার ক্ষয়ের বেতন, ক্ষয়ের বেতন ক অপেক্ষা এই কথাটা লিখে নিলাম। 135 টাকায় কম কয় টাকা? 35 টাকা। 1 টাকায় কম 35/135, আর শতকরা কত কম? 100 টাকায় কম। 100 টাকায় কম হলো 35 × 100/135। এটা হলো পদ্ধতি। ঠিক আছে, আসল করাতে হবে না বলছে অনেকে, আজান দিতে হাসা। আচ্ছা ঠিক আছে, আমি যাদের লাগবে আমরা তো বিস্তারিত, আমরা আজকে এটা তো ফ্রি ক্লাস হচ্ছে, আমরা তো বিস্তারিত ক্লাসে পেইড বেসে তখন আমাদের বিস্তারিত সবভাবে করাই দিব। ঠিক আছে, এই হলো বিষয়। ঠিক আছে, ওকে, তাহলে পরেরটা আসি। এবার হলো টাইপ 3 তে চলে গেছি আমরা। সুন্দর, ধন্যবাদ। বাড়ি কোন জেলায়? ফরিদপুর। আমার বাড়ি হলো ফরিদপুর। আছে কেউ ফরিদপুরের লোক? আমার হোম ডিস্ট্রিক্ট হলো ফরিদপুর। ফরিদপুরে কেউ আছে নাকি ভাইজান? অনেকে জিজ্ঞেস করছে। যাই হোক, তাহলে টাইপ 3 তে 2টা পার্সেন্ট থাকবে। কি কি ধরনের অঙ্ক এটা একটু বুঝে নেন প্রথমে। যারা একটু ধৈর্য থাকবেন, আশা করি শতকরা আজকে শতকরা এর বাইরে আসে না পরীক্ষা, তেমন একটা আসে না আর কি শতকরা। হ্যাঁ, শতকরা এর বাইরে আসবে না আশা করি। তাহলে টাইপ 3 তে কি বলছি? 2টা পার্সেন্ট থাকবে। কোন পণ্যের দাম, শেয়ার, বেতন, কোন পণ্যের দাম, শেয়ার, বেতন 2 বার হ্রাস বৃদ্ধি হবে, অথবা ক্রমিক 2 বার ছাড় হতে এককালীন ছাড় চাইতে পারে। ক্রমিক 2 বার ছাড়, এককালীন ছাড়। আরেকটা হতে পারে কি? আয়ত, বর্গ, বৃত্ত, দৈর্ঘ্য, প্রস্থ হ্রাস বৃদ্ধি, ক্ষেত্রফলের পরিবর্তন। এই যে পরিবর্তন, ক্ষেত্রফল, আগেরটা ছিল অপরিবর্তিত, খেয়াল করতে হবে ভালো করে অঙ্কে। এটা কি বলছে? 2টা পার্সেন্ট থাকবে, এবং কি ক্ষেত্রফলের পরিবর্তন, দাম, শেয়ার 2 বার হ্রাস বৃদ্ধি, 2 বার মানে 2 বার বৃদ্ধি হতে পারে, 2 বার হ্রাস হতে পারে, একবার হ্রাস একবার বৃদ্ধি হতে পারে। আরেকটা কি? ক্রমিক 2 বার ছাড়, এককালীন ছাড়। এটা আমরা বরিশাল পদ্ধতি, চমৎকার পদ্ধতি করবো, হয় 100 পদ্ধতি। ফরিদপুর আছে শেখ ফাহিমা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ঠিক আছে, অঙ্কে আসি আমরা অঙ্কে আসি। এই দেখেন, বলছে একজন কর্মচারী অবশ্যই 10% বেতন কমে গেল, যোগদান করার পর বেতন 10% বেড়ে গেল, শতকরা কি বলবেন? আমি ফরিদপুর থেকে আছি সোহেল, ধন্যবাদ। অনেকে আছেন, শেয়ার করে দেন নিজের জেলার লোক। ফরিদপুরের লোকজন নাকি কিপটা হয়, দেখি আজকে কিপটা কিনা। একজন কর্মচারী অফিসে বেতন 10% কমে গেল, অফিসে যোগদান করার পরে বেতন 10% বেড়ে গেল, তাহলে কি করবো? এই দেখেন, শরীয়তপুর আছে একজন, ফরিদপুর আছে লতা, অনেকে আছেন, ধন্যবাদ। আচ্ছা, যদি 2টা পার্সেন্ট থাকে, যে 2টা পার্সেন্ট থাকে, তাহলে পদ্ধতির নাম হলো, এই পদ্ধতি 2টা পার্সেন্ট থাকলে পদ্ধতির নাম হরে 100। পদ্ধতির নাম কি? পদ্ধতির নাম হলো হরে 100। পদ্ধতির নাম কি? হরে 100। সূত্রের নাম হরে 100। খেয়াল করে সূত্রটা কি? সূত্রটা হলো উপরে নিচে 100, উপর নিচে 100। ঠিক আছে, নিচে 100, নিচে নগরকান্দা, ধন্যবাদ। অনেকেই ফরিদপুর আছেন, নগরকান্দা আপনাদের। আচ্ছা, যেটা বলতেছি, এই নিচে 100 হবে। এই পদ্ধতি 2টা পার্সেন্ট থাকলে নিচে 100 হবে। নিচে 100 যদি হয়, তাহলে উপরে 100 যোগ বিয়োগ x, 100 যোগ বিয়োগ কি? y, 100 যোগ বিয়োগ x, 100 যোগ বিয়োগ। রাজশাহী আমার একটা পছন্দের জায়গা, রাজশাহী খুব পছন্দের জায়গা আমার। অনেক জেলায় পছন্দ, অনেক জেলায় যাওয়া হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ বড় জেলায় গেছি। হ্যাঁ, কে দাওয়াত দিবেন এই শীতে দেখি। তাহলে আমাদের হিসাবটা দেখেন, সূত্রটা কি? নিচে 100 ফিক্সড। এবার 100 প্লাস মাইনাস x বলতে একটা পার্সেন্টেজ, y বলতে আরেকটা পার্সেন্টেজ। অঙ্ক করলে বুঝবেন। এই দেখেন, নিচে 100 দিলাম, নিচে 100 টাকা থেকে, উপর নিচে 100 না, এটা আগেরটা ছিল 100 আগেরটা ছিল কি? 100 যদি 2টা পার্সেন্ট থাকে, তার নাম হলো হরে 100, পদ্ধতির নাম হরে 100। যদি 2টা পার্সেন্ট থাকে, এই পদ্ধতির নাম হলো হরে 100। 2টা পার্সেন্ট থাকলে কি হবে? হরে 100। আচ্ছা, এবার দেখেন নিচে 100, এবার 10 কমে গেছে, এখন তুলনা 100 সাথে হবে। 100 থেকে কমে গেলে 90 গুণ 10 বেড়ে গেছে, তাহলে কি হবে? 100 হবে। 110। খেয়াল করেন অঙ্কটা, ফরিদপুর শহরে আমার বাড়ি। আচ্ছা, যাও, আড্ডা পরে দিব। হরে 100, 2টা পার্সেন্ট থাকলে পদ্ধতির নাম হরে 100। 10 কমে গেছে, 10 কি হয়েছে? কমে গেলে কি হবে? কমে গেলে 10 কম মানে 90, 10 বেড়ে গেছে, তাহলে সব হিসাব 100 সাথে হবে। 110 হয়েছে। কাটাকাটি করেন তো, কাটাকাটি 0 0, 9 11 কত? 99, 9 11 কত? 99।
99 কি স্যারের বয়স আমার মতো, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ ধন্যবাদ। তাহলে 0 কেটে দিলাম 99। এখন দেখেন বিষয়টা, 100 টাকা বেতন ছিল আগে, সবকিছু হিসাব 100 হতে হবে। 100 টাকা ছিল, বেতন বেড়ে কমে শেষ পর্যন্ত 99 টাকা হয়েছে। 99 100 থেকে কম না বেশি বলেন? 99 কি 100 থেকে কম? কত কম? 1 কম। 1 কম, উত্তর কি হবে? 1% কম। 1% কি হবে? কম। যদি এখানে হচ্ছে 102, তাহলে লিখতাম 2% বেশি। 2% কি বেশি। তাহলে 99 100 থেকে কম, তো উত্তর হবে 1% কম। 102 যদি হইতো তাহলে এটা 2% বেশি। বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা? -1%, -1% মানে 1% কম আর কি। 1%, 99 মানে কি 100 থেকে কম। বিষয়টা হলো এরকম, 100 থেকে যত কম উত্তরও তত % কম। 100 থেকে 2 বেশি, উত্তর 2% বেশি। ভাঙা 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 না? আচ্ছা, জোড়া লাগাই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করলাম? 2টা পার্সেন্ট থাকলে পদ্ধতি হরে 100 নিচে 100 দিছি, নিচে 100, নিচে কি করতে হবে? 100 দিতে হবে। 10 কমে গেছে আর 10 বেড়ে গেছে, হিসাব করে দেখলাম 99 টাকা হয়ে গেছে। কমা বাড়ার পরে 99 টাকা হয়ে গেছে, মানে কি শতকরা সেটা 1% কম। 1% কি কম। এটা বোঝা গেছে কিনা? পরে যারা বুঝতেছেন না, খায়রুল ইসলাম আবার বলতেছি, যদি 2টা পার্সেন্টের অঙ্ক থাকে, 2টা পার্সেন্ট, তাহলে হরে 100 দিবেন। হরে 100, হরে কি 100 দিবেন। 10% কমে গেছে, তাহলে 10 কমলে 100 থেকে 10 কমলে 90, 100 থেকে 10 কমলে 90। 10 বেড়ে গেছে, তাহলে 100 থেকে 10 বেড়ে 110। হিসাব করে দেখলাম 99 টাকা হয়েছে। বেতন, বেতন কি 100 টাকা ছিল, হয়ে গেছে 99 টাকা, তাহলে কি 1% কমে যাবে। বেতন কি হবে? 1% কমে যাবে। ঠিক আছে, ওকে। আসল পদ্ধতি করাবো সব, মানে এখন এটা অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা, বুঝছেন? আর করাবো আমরা, আসল পদ্ধতি অবশ্যই করাবো। ঠিক আছে, ওকে ওকে। আসলটা দেখেন, আসলটা আসলটা আরেকবার, আরেকটা করি, আরেকটা করলে বুঝবেন ভাই। আরেকটা করি, এই 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 25% বাড়ছে। একটা কি হয়েছে? 25% বাড়ছে। বিকল্প সিস্টেম, হ্যাঁ আছে তো, বিভিন্ন সিস্টেম আছে। এই দেখেন, একজন ব্যবসায়ী একটা পণ্য 25% বাড়ছে, তাহলে 125 হয়েছে। এবার 25% কমছে, তার মানে কি 75 হয়েছে। এবার হিসাব করে দেখলাম, কাটাকাটি করলে 5 দিয়ে যায়, 25 দিয়ে 5 বার যায়, 25 দিয়ে 20 বার যায়। ঠিক আছে, তাই এটা হলো 5 দিয়ে কাটলে 4 বার যায়। ঠিক আছে, কত আসে? না এটা ভুল হয়েছে, আবার আসতেছি। হরে 100 দিবেন। এবার 25 বাড়ছে 125, 25 কমছে 75। কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে 5 বার যায়, 25 দিয়ে কাটলে 4 বার যায়, আর কাটাকাটি যায় না। ঠিক আছে, 575 কত হয়? 375 বাই হলো 4। এর হিসাব করলে ডিটেলস লিখে করান, জটিল লাগতেছে। আচ্ছা লিখিত, লিখিত, আচ্ছা লিখিত করাবো। আচ্ছা, এটা 93.75 হয়। 93.75 হয়, তাহলে 100 থেকে কত কম? 6.25, 6.25% কম, 6.25% কম। আচ্ছা, এর হিসাবটা অনেকভাবে করা যায়। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে 375 কে 4 দিয়ে 93.75 হয়, এটা 6.25%। 100 থেকে কত কম? এত কম, তো উত্তর এত % কম। আরেকটা করি, তাহলে বুঝবেন। আরেকটা, এই যে এক ব্যক্তি 20% বৃদ্ধি পাইছে কাজের সময়, 2%। মজুরি বৃদ্ধি পাইছে 15%, 2টাই বাড়ছে, তাহলে আয় কত বাড়ছে? 2%। 2% থাকলে 2%, তাহলে হরে 100 পদ্ধতি দিলাম কি? হরে 100, নিচে 100। 20 বাড়ছে মানে কি 120। প্রতি ঘন্টায় 15 পিস, 2টাই বাড়ছে, 115। 100 কি 15, খেয়াল করেন। ইজি আছে। হ্যাঁ, লিখিত করাবো রে ভাই, সব অঙ্ক লিখিত করা গেলে 4 ঘন্টা লাগবে অঙ্ক করাইতে, বুঝছেন? হ্যাঁ, লিখিত করাবো। তাহলে কি বলছি? হরে 100 পদ্ধতি, 2%, 20%, আর 15%, তাহলে 100, নিচে 100। 20 বাড়ছে 120, 15%, তাহলে কাটাকাটি করেন। 20 দিয়ে কাটেন, 20 দিয়ে কাটলে 5 বার, 20 দিয়ে কাটলে 6 বার, 5 দিয়ে কাটলে 23 বার যায়। কত হয়েছে? 6 23, 318, 8 হাতে 1 12, 138। 138 মানে কি? 138 মানে 38% বৃদ্ধি। 100 থেকে 38 বেশি, 38% বৃদ্ধি পাইছে। বুঝছেন কিনা? ফরিদপুর জেলা আব্দুল্লাহ, ধন্যবাদ আলী জুবাইর।
এটা বোঝা গেছে কিনা একটা আওয়াজ দিন তো। এই যে 100 দিছি, 20 বাড়ছে 120, 15 বাড়ছে 115। ডিটেলস করাবো, ডিটেলস আরো ইজি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আসলে কি ডিটেলস তো করাই, কিন্তু সব অঙ্ক ডিটেলস করাইতে গেলে অনেক সময় লেগে যায় আর কি। আমরা ডিটেলস করাবো, আমরা পেইড বেসের সাথে ডিটেলস দুই রকমই করাই। আজকে তো ফ্রি ক্লাস চলতেছে, আপনারা একটু ঠিক আছে। 138%, 38 শর্টকাট ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ডিটেলস করাই তাহলে কি হবে আসলে, ডিটেলস আমি বলে দিই। এই যে মনে করেন প্রথম বেতন, প্রথম আয়, এটা আলাদা, এটা ডিটেলস আমরা আলাদা করাবো, ঠিক আছে। ভালো লাগছে ক্লিয়ার, ধন্যবাদ, খুব ভালো লাগছে ক্লিয়ার। সব অঙ্ক আলাদা ডিটেলস করে দেখলে সময় লেগে যাবে, আমরা করাবো আলাদা, হ্যাঁ ঠিক আছে। এবার দুইটি ক্রমিক স্যার, আমরা বুঝলাম দুইটা ক্রমিক স্যারের ক্ষেত্রেও কি হরে 100 পদ্ধতি, পদ্ধতির নাম কি হরে 100। এই দেখেন হরে 100, 100 টাকা 20%। এই যে ক্রমিক স্যার, স্যারের ইংরেজি হলো ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি কমে যাওয়া, কমে যাওয়া, কমে যাওয়া, কমে যাওয়া, কমে গেছে, কমে গেলে 20, কমে গেলে 80, আর 15 কমে গেলে কি 85। খেয়াল করেন, 20 কমে গেলে 80, 15 কমে গেলে 85, ঠিক আছে। ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ লাকি বানুকে। তাহলে যারা পরে আসছে, অনেকে পরে আসছে, তারা একটু শেয়ার দিয়ে দেন, হ্যাঁ পরে একটু শেয়ার দিয়ে দিবেন ভাই বোনেরা। তাহলে দেখেন আরো পরে আরো কিন্তু মজার অঙ্ক আছে, অনেকেই নামাজের সময় যাচ্ছে না 7:30। আচ্ছা হ্যাঁ, আমরা নাজমুল আদিব, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। তাহলে হরে 100 পদ্ধতি, দুইটা ক্রমিক স্যার থেকে এককালীন স্যার হরে 100। 20 কাটাকাটি করলে 20 দিয়ে কাটলে 4 বার যায়, 20 দিয়ে কাটলে কি 5 বার যায়, 5 দিয়ে কাটলে কি 17 বার যায়, 17 বার। ভালো লাগতেছে, ধন্যবাদ ঝর্ণা আক্তার। আমার নাম তো বলে দিছি একবার, নাজমুল, NAZMUL, পুরো নাম এটাই নাজমুল হায়দার, তবে এই নামে সবাই চিনে, হ্যাঁ ওকে। 4K যারা পরে আসছেন প্রিয় ভাই বোনেরা, অনেকে শেয়ার দিয়ে দিবেন। 417 কত হয়েছে 68। এখন দেখেন 68 100 থেকে কত কম, 68 হলো 100 থেকে 32 কম, উত্তর হলো 32% স্যার, 32% স্যার। আমরা বলছিলাম এককালীন কত স্যার, তাহলে 20% 15% এককালীন স্যার হলো 32% এককালীন স্যার, 20% 15% ধারাবাহিক স্যার, আর এককালীন হলো 32% স্যার। মানে কথা বলছেন, সারা বলছে আমার কমেন্ট পড়েন না, না বললাম তো, এই যে বললাম উম্মে হানি 68% না, উত্তর হলো 32%। 68 100 টাকা ছিল, 100 থেকে 68 হয়ে গেছে, তাহলে 32% স্যার, এটার অ্যান্সার সিস্টেম, ঠিক আছে। ধন্যবাদ রিমুকে, রিমু ধন্যবাদ, ঠিক আছে। এবার প্রশ্নের উত্তর দেয় না কেন নুরুজ্জামান, সবাই প্রশ্নের উত্তর দিলে তো ক্লাস করা যাবে, হ্যাঁ দিদি আমি সর্বচেষ্টা করছি, আজকে প্রথম এই জন্য আমি বেশি প্রশ্নের উত্তর দিচ্ছি, নেক্সট আরো বেশি পড়াবো, উত্তর দিবে কম, 32% কম, ঠিক আছে। আরো অঙ্ক, আরো সামনে অঙ্ক আছে, আশা করি বুঝছেন। হ্যাঁ, যখন দ্রব্যের মূল্য 10% হ্রাস, বিক্রি 30% বৃদ্ধি, তাহলে রাজস্ব কত বাড়ে। এটা 2% পদ্ধতির নাম কি হরে 100, পদ্ধতির নাম কি হরে 100। 10% হ্রাস পাইছে, তাহলে 90 হয়ে গেছে বিক্রি, বিক্রি 30% বাড়ছে, তার মানে 130 হয়ে গেছে। 0 কাটে দিলাম, 9 তারা কত 117। সুন্দর ক্লাস, ধন্যবাদ আব্দুল মান্নানকে। তাহলে 117 হয়ে গেছে, তাহলে 17 বার 117 মানে কি 17% কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি 17% বৃদ্ধি হয়েছে। এটা ওয়াজিয়া জান্নাত, এটা আমি জানি না এখনো, হ্যাঁ আমি আজকে প্রথম নিচ্ছি, যা শর্ট চলবে, হ্যাঁ প্রমাণ। যারা ডিটেলস চায় তাদের আমি পছন্দ করি, তবে হ্যাঁ করাবো, আমরা ডিটেলসে করাবো, ঠিক আছে। মাঝে মাঝে ক্লাসই হবে, ডিটেলসে ক্লাস। আজকে একটু দ্রুত করাচ্ছি, আজকে বেশি অঙ্ক করাচ্ছি, এই কারণে দুইভাবে করাবো, হ্যাঁ আজকে দুইভাবে করাবো, ওকে ওকে ঠিক আছে। আর একটু সবাই অনেকে জিমাই পড়ছে, একটু শেয়ার দিয়ে দেন, নেক্সট কিন্তু ভালো অঙ্ক আসতেছে, আরো আরো ভালো অঙ্ক আসতেছে সামনে। এই যে এটাও তাই, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন। এটা করেন তো, নিজেরা করেন একটু, এটা একটু চেষ্টা করেন তো। দিল ফিরোজ হোসেন, হ্যাঁ ক্লাস শেষ হয় না, এখনো শেষ হয় নাই।
ও প্রশ্নের 4টা অপশন নাই কেন? ও আচ্ছা, 4টা অপশন দিয়ে এমসিকিউ, ওটা আচ্ছা ঠিক আছে, আর নেক্সট টাইম ওটা দিয়ে দিব। ঠিক আছে, 4টা অপশন দিয়ে করাবো। ওকে, ফাতেমা আক্তার, ধন্যবাদ। এটা কত হবে? এটা কত হবে? একটি আয়তাকার দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 10% হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে? একটু শেয়ার দেন, অনেকেই পরে আসতেছেন, জয়েন করতেছেন। ডিটেলসে অনেকে শুধু শেষ বিকেলে গল্পে তুমি, উনি ডিটেলসে চায়। হ্যাঁ, ডিটেলসে করাবো ভাই, ডিটেলসে আজকে অনেক অঙ্ক করাচ্ছি তো, ডিটেলসে করাতে গেলে একটু সময় বেশি লাগবে। হ্যাঁ, একটু অনেকেই 2 ঘন্টা ধৈর্য রাখতে পারে না। 27%, 8%, 8% প্লাস দিবেন, প্লাস। হ্যাঁ, এইবার প্লাস দিবেন, তাহলে এখানে নিচে 100, পদ্ধতির নাম হলো হরে 100, নিচে 100, 20% বৃদ্ধি মানে 120, 10% হ্রাস মানে 90, 0 কাটে দিলাম, 0 কাটে দিলাম, 9 কত? 108। উত্তর হলো 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি হবে। হ্যাঁ, অনেক সঠিক, সবাই আনসার সঠিক দিছে মোটামুটি, বেশিরভাগই। দেখছো মানে সাইদুল ইসলাম, ধন্যবাদ। মাজেদ আলী, সাইদুল ইসলাম, ঠিক আছে তাহলে। ওকে, সবাই তো সঠিক উত্তর দিচ্ছে দেখি। যারা প্রিয় ভাই বোনেরা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন। ওকে ওকে, এটা কি হবে? একটি বর্গের বাহু, বর্গ আর আয়ত, বর্গ আর আয়ত কি জিনিস একই? বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, অনেকে এটা মনে করে 1%। বর্গের ক্ষেত্রে খেয়াল করেন, বর্গ আর আয়ত জিনিসটা কি? বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই থাকে, কিন্তু আয়ত বর্গের ক্ষেত্রে, আয়তের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে কি থাকে? এটাও এক্স থাকে, এটাও এক্স থাকে। হ্যাঁ, তাহলে জিনিসটা একটাই, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সেম থাকে, এই জন্য 1% হয়। কমলে দুদিকে কমবে, বাড়লে কি দুদিকে বাড়বে। তাহলে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কি সেম। বর্গের ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা যেই পার্সেন্টে থাকুক 2বার হিসাব করবেন। বর্গের ক্ষেত্রে, বা আবার বলছি, বর্গবৃত্ত, বর্গ যাই থাক, আয়ত বর্গবৃত্ত যাই থাক, যদি ক্ষেত্রফলের অঙ্ক চায়, ক্ষেত্রফলের পরিবর্তন চায়, তাহলে 2% দিবেন। তাহলে এখানে কি হবে? নিচে 100 হবে, দুইটা 10 হবে, দুইটা কি হবে? 10, তাহলে 90 আর 90 কমে গেছে, তাহলে 90 হয়েছে। তাহলে 9 নং কত? 9 নং হলো 81, তাহলে কি হবে? 19% কি হবে? 19% হ্রাস। যদি 10% বৃদ্ধি হতো, তাহলে লিখতে হবে 110, নিচে 100 দিতাম, পরে 100, তাহলে 121, মানে কি 21% বৃদ্ধি হবে। 21% কি বৃদ্ধি? বেশিটা বোঝেন? যদি বর্গ থাকে, আয়তের দৈর্ঘ্য প্রস্থ আলাদা, বর্গের দৈর্ঘ্য প্রস্থ সেম হওয়ার কারণে একই জিনিস 2বার কমে অথবা 2বার বাড়ে। একই জিনিস কি 2বার কমে, 2বার বাড়ে। এটা বোঝা গেছে কিনা? 19% হ্রাস। নুরুজ্জামান, ভালো, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে জিনিসটা বোঝেন, বর্গের বাহু যদি বাড়ে 2বার বাড়লে 2বার বৃদ্ধি, কমাইলে 2বার কমাবেন, এরকম আর কি। আশা করি বুঝতে পারছেন। 19% কমবে, 19% কমবে, ধন্যবাদ। ঠিক আছে, অনেকেই সঠিক অ্যান্সার দিছে, বেশিরভাগই। ভালো লাগছে বিষয়টা। এটা কত হবে? এটা দেখি করেন। একটি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তন চাইলে হরে 100, ক্ষেত্রফলের পরিবর্তন হরে 100 দিবেন। এটা করেন, নিজেরা একটু করেন, নিজেরা। ধন্যবাদ, চাই না। একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি, বৃত্ত, বর্গ, আয়ত, বৃত্ত, বর্গ, আয়ত যাই থাকুক সিস্টেম একই। বৃত্ত, বর্গ, আয়ত থাকলো সবসময় ক্ষেত্রফল পরিবর্তন চাইলে, আয়তের ক্ষেত্রে দুইটা আলাদা থাকে, কিন্তু বৃত্ত, বর্গ কি একই জিনিস 2বার। তো 50% বৃদ্ধি মানে 150 গুণ 150 হবে, 150 গুণ 150 হবে। ঠিক আছে, 19%। অনেকে আগের অঙ্কের অ্যান্সার দিচ্ছে এখনো। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যখন 50% বৃদ্ধি পেয়েছে, এখানে 150 হবে, এখানে 150 হবে, 150 আর 150, তাহলে 0 কাটে দিলাম, 15 কি
225, 100 से বেলা বেশি, উত্তর হবে 125% বৃদ্ধি। 125% কি বৃদ্ধি, 75% উত্তর হলো 125% বৃদ্ধি। বাবুল হোসেন 12.5, 125%। হ্যাঁ ঠিক আছে। জিনু আক্তার চাই না, একটু সময় দিবেন। হ্যাঁ সময় দিচ্ছি। সিদ্ধাতুল সিনহা, সময় দিলাম, সময় তো সঠিক উত্তর দিচ্ছে, লিখতেছি। ওকে ওকে, আশা করি বুঝতে পারছেন। %125, হ্যাঁ 125%। সবাই সঠিক উত্তর দিছে, ধন্যবাদ সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমার সামনে জায়গায় সামনে। আচ্ছা, এবার হলো পাশ ফেলের অঙ্ক। পাশ ফেল, এই পাশ ফেলের অঙ্ক, পাশ ফেলের অঙ্ক অনেকে কমেন্ট দিচ্ছেন, সবাই ধন্যবাদ সবাইকে। যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন, আগের গুরুত্বপূর্ণ জিনিস মিস না যাতে করা যায়। বৃত্তের দৈর্ঘ্যপ্রস্থ আছে আছে, এই নিয়ে বৃত্তের ক্লাস আলোচনা করবো। বৃত্তেরও দৈর্ঘ্যপ্রস্থ আছে, সবারই দৈর্ঘ্যপ্রস্থ থাকে। দ্বিমাত্রিক বস্তু দৈর্ঘ্যপ্রস্থ থাকে, কথা বুঝছেন? বৃত্তের কি থাকে? দৈর্ঘ্যপ্রস্থ থাকে। আচ্ছা, কোন পরীক্ষায় বাংলায় 52%, গণিতে 42%, উপবিষয় 17%, সবাই ফেল, তবে কত উপবিষয় পাস। এই পাস ফেলের অঙ্কের দুইটা কথা মনে রাখবেন। পাস ফেলের অঙ্কের দুইটা কথা মনে রাখবেন, দুটি কথা, এই দুটি কথা মনে রাখবেন। এক, বিষয়গুলো দুটি কথা অঙ্কে লাল কালি দিয়ে দিয়ে দেয়। দুটি কথা, দুটি কথা। নীল স্বপ্ন দুইবার কেন? দুইবার হলো মানে ক্ষেত্রফলের পরিবর্তন চাইলে দুইবার হইতে হবে। দৈর্ঘ্য আয়ত বর্গ বৃত্ত ক্ষেত্র পরিবর্তন দুইবার হবে, ঠিক আছে? ক্ষেত্র পরিবর্তন দুইবার হবে। আচ্ছা, কি বলছি? পাশ ফেলের অঙ্কে দুইটা কথা মনে রাখবেন। এক কথা কি উপরে লিখে, আচ্ছা বিষয়গুলো, এই বিষয়গুলো লাল কলম দিয়ে লিখি। বিষয় গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ, এই কথাটা মনে রাখবেন। দুই, 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে কি একবার বিয়োগ, ঠিক আছে? এই কথাটা মনে খেয়াল করেন। পাশ ফেলের অঙ্ক, পাশ ফেলের অঙ্ক যখন করবেন তখন দুইটা কথা মনে রাখবেন। বিষয়গুলো সাবজেক্ট, বিষয় মানে সাবজেক্ট, সাবজেক্ট, এই যে সাবজেক্ট, সাবজেক্ট গুলো যোগ করে বিষয় বিয়োগ। 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে কি একবার বিয়োগ, ঠিক আছে? বিষয়গুলো যোগ করে বিষয় বিয়োগ আর 100 থেকে কি একবার বিয়োগ। তাই অঙ্কটা করি। 52% গণিতে, 42% বাংলায়, 52% বাংলায়, 42% গণিতে, ওভারপার্সেন্ট 17% ফেল। তবে ওভারবেশে কত পার্সেন্ট পাস? সিস্টেম হলো বিষয়গুলো যোগ, বিষয় হলো দুইটা, একটা বাংলা একটা গণিত, এই দুটো যোগ করবেন 52 আর হলো যোগ 42, আর উভয় বিষয় কত 17, এটা বিয়োগ করবেন, এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিবেন। তাহলে এখানে 94 থেকে 17 গেলে এই 94 বিয়োগ হলো 17 করলে কয় 100, শুধু 77। 100 থেকে 77 বাদ দিলে থাকে 23, এটা অ্যান্সার, 23% অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। দেখেন আবার বলতেছি, 33 না 23, জিকু 23 হবে, উত্তর 23 হবে। খেয়াল করেন, বিষয়গুলো যোগ করছি, উপবিষয় বাদ দিছে, বিষয় দুটো যোগ, উপবিষয় কি বিয়োগ। বিষয়গুলো যোগ করলে উপবিষয় এটা পাওয়া যায় 100 থেকে বাদ। কি বলছি? দুইটা কাজ করতে হবে, দুটি কথা মনে রাখতে হবে। বিষয়গুলো যোগ করে উপবিষয় বিয়োগ, 100 থেকে একবার বিয়োগ। বিষয়গুলো যোগ করে উপবিষয় বাদ দিয়ে দিলাম, 100 থেকে বাদ দিয়ে দিলাম, উত্তরে হয়ে গেছে অঙ্ক। জি, অনেকেই নামাজের জন্য সমস্যা নাই, আমরা খুব দ্রুত শেষ করে দিব, বেশিক্ষণ না, আর একটু সময়ে শেষ করে দিব, ঠিক আছে?
23%। বোঝা গেছে কিনা? এটা বোঝা গেল কিনা? আবার বলতেছি, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ করছি। এই কথাটা মনে রাখেন, স্মার্ট কথা, এই কথাটা মনে রাখেন। আরেকটা করি, টাইপিং ভুলে, আচ্ছা আচ্ছা লিখে করেন, এটা লিখে, এটাও শর্টকাট না, এটা শর্টকাট না, বুঝছেন? এটা আসল পদ্ধতি। এভাবে করলে হবে। 100 থেকে বিষয়গুলো যোগ, উভয় বিষয় বিয়োগ, 100 থেকে বিয়োগ হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ 94, 100 থেকে 94 বাদ, হ্যাঁ 45। ওকে, পরেরটা আরেকটা করি, আরেকটা করলে ক্লিয়ার হবে আরো। এই আবার বলি, বিষয় 1 নম্বর কথা, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ। আর 2 নম্বর কথা কি, 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে কি একবার বিয়োগ। ঠিক আছে, ক্লাস চলবে। জি ধন্যবাদ। তাহলে কি, বিষয়গুলো যোগ, বিষয় বাংলা, গণিত, উভয় বিষয় সব পাস, সব একরকম আছে। চাইছে কি ফেল। তো বিষয়গুলো কি 60, 50 আর হলো কি 40, এদের যোগ করে এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ। ওকে ওকে, তাহলে 110 থেকে 40 গেলে থাকে 70, 100 থেকে 70 বাদ দিলে থাকে কত? 30। উত্তর কত? 30%। এটা অ্যান্সার 30%। বোঝা গেছে? বোঝা গেল কিনা? 10% উত্তর না, 10% হতো 30। 60, 50, 110 থেকে 40 গেলে থাকে 70, 100 থেকে 70 গেলে 30, উত্তর 30 হবে। 30। সবাই সঠিক উত্তর দিচ্ছে, অনেকেই, দু একজন বাদে। একটু খেয়াল করলে সঠিক উত্তর দেওয়া যায়। লাবণী সঠিক উত্তর দিচ্ছে, রিয়াজ, খাদিজা আক্তার, অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ বাকি বিল্লাহ। ঠিক আছে, তাহলে পরেরটা, তাহলে আরেকটা করি, আরেকটা এটা করেন, অ্যান্সার দেন। কোন পরীক্ষা 80% গণিতে, 70% বাংলায় পাস, উভয় বিষয় পাস 60, কতজন ফেল? এটা করেন, এটা নিজেরা করেন, ভালো করে বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। এটা দেখলে বিষয়গুলো যোগ, তাহলে কথা দুইটা মনে রাখবেন। বিষয়গুলো যোগ করে উভয় বিষয়, যারা পরে আসছে তাদের জন্য আবার লিখতেছি, উভয় বিষয় বিয়োগ। 2 নম্বর হলো 100 থেকে একবার বিয়োগ। বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ, 100 থেকে একবার বিয়োগ। নূরজাহান জিকু অ্যান্সার 10, মানে এটা অ্যান্সার বোধহয় 10 দিচ্ছে না? আচ্ছা আচ্ছা। রাকিবুল আজিম, আলহামদুলিল্লাহ। যারা পরে আসছেন ভাই বোনেরা, তারা একটু শেয়ার দিবেন, গুরুত্বপূর্ণ ক্লাস যাতে মিস না হয়। হ্যাঁ ধন্যবাদ, নাইস 10। আচ্ছা আচ্ছা, 10%। এই দেখেন, বিষয়গুলো যোগ, বিষয় দুইটা যোগ করে উভয় বিষয় কি বিয়োগ। 100 থেকে একবার বিয়োগ, এই কথাটা পরে বুঝবেন। তাহলে 150 থেকে 60 দিয়ে থেকে 90, 100 থেকে 90 বাদ দিলে থাকে 10, উত্তর কি 10। ঠিক আছে, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় বিয়োগ করতে আর 100 থেকে বাদ দিতে, তাহলে উত্তর পাওয়া যায়। তবে 100 থেকে একবার বিয়োগ, এই কথার অর্থ কি? একবার কথার অর্থ পরের অঙ্কে বুঝবেন। 100 থেকে বিয়োগ যে একবার করতে হয়, এইটা বুঝবেন এখন। যারা ক্লাস করছেন তারা, আপনারা যারা পরে আসতেছেন, শেয়ার দিয়ে রাখবেন, বন্ধু বান্ধবকে বলবেন, নেক্সট যখন ক্লাস দিব আপনারা অবশ্যই তাদেরকে মেনশন করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। এবার একটা অঙ্কটা আলাদা। এই দেখেন, এবারের অঙ্কটা, আগের সবগুলো অঙ্ক ছিল সব পাস, গণিতে পাস, বাংলায় পাস, উভয় বিষয় দিয়ে আছে ফেল, এটা দিয়েছে ফেল। তাহলে এই সব পাস আগে ছিল, সব পাস তাহলে সব ফেল। খেয়াল করেন, আগের অঙ্কগুলো খেয়াল করেন। গণিতে পাস, আচ্ছা এই দেখেন, বাংলায় পাস, গণিতে পাস, সব পাস। হ্যাঁ এটাও তাই, গণিতে পাস, বাংলায় পাস,
উভয় বিষয়ে পাস। কিন্তু এই অঙ্কটা খেয়াল করেন, 80% গণিতে, 70% বাংলা, এটা পাস, উভয় বিষয়ে ফেল। তাহলে যেটা করতে হবে বিষয়টা খেয়াল করেন, যদি সব পাস বা সব ফেল থাকে তাহলে আমাদের দুইটা কাজ, বিষয় যোগ বিষয়, বিষয়গুলো যোগ করে উভয় বিষয় কি, উভয় বিষয় বিয়োগ। আর 2 নম্বরে 100 থেকে একবার বিয়োগ, 100 থেকে একবার বিয়োগ, একবার। বিষয়টা বুঝেন? এই ক্ষেত্রে যেটা করতে বিষয়গুলো যোগ করে এই কাজটা ইম্পর্টেন্ট। তবে সব পাস সব ফেল এইগুলো যদি সবগুলো যদি সেম থাকে তাহলে এই কাজটা করা যায়। বিষয়গুলো যোগ করে বেশি বিয়োগ করার ক্ষেত্রে শর্ত হলো বিষয় উভয় সব এক জাতে থাকতে হবে, সব পাস নাহলে সব ফেল। মানে সব গরু অথবা সব ছাগল, 5টা গরু যোগ 2টা গরু বিয়োগ 3টা ছাগল, কোনো রেজাল্ট আসবে না। 3টা গরু যোগ 2টা গরু বিয়োগ 5টা ছাগল, কোনো রেজাল্ট আসবে না। তাহলে কি করতে হবে, সব পাস বানাতে হবে, সব ফেল বানাতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই 100 থেকে একবার বিয়োগ করবেন, এটা আগেটা করে না, এই ফেলটাকে 5 বানান। এটা ফেল না, 100 থেকে 10 বাদ দিলেন, কত, 90। এই 90% হলো পাস। এবার এই যে বিষয় কত, 80, আরেকটা বিষয় কত, 70, আরেকটা বিষয় কত, 90। তাহলে কত, 150 থেকে 90 মধ্যে 60 থাকে, উত্তর 60। এটাই অ্যান্সার। ঠিক আছে, 40% উত্তর কত, 60। 100 থেকে বিয়োগ একবার করতে হয়, একবার। 100 থেকে বিয়োগ একবার, 100 থেকে বিয়োগ কি একবার করবেন, এ ভুল করবেন না কিন্তু। 100 থেকে বিয়োগ কি একবার করতে হবে। আগের অঙ্কে সব পাস ছিল সব ফেল ছিল, এই জন্য আগে এইটা করে এগুলো করছি, পরে 100 থেকে বিয়োগ দিছি। কিন্তু এখানে যেহেতু 2টা পাস আছে একটা ফেল আছে, তাহলে 100 থেকে বিয়োগটা আগে করতে হবে, করে বিষয়গুলো, এটা মূল কাজ। এটা মূল কাজ কি, বিষয়গুলো যোগ, এটা হলো মূল কাজ। ঠিক আছে, বোঝা গেছে কিনা দেখেন তো, এবার বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা একটু আওয়াজ দেন, বোঝা গেল কিনা? আবার বলতেছি, যদি দুইটাই দেখেন সবগুলো পাস বা ফেল থাকলে একটু এটা আগে করবেন, বিষয়গুলো যোগ করবো, বিষয়গুলো আগে বিয়োগ, 100 থেকে আগে বিয়োগ পরে বিয়োগ। সবগুলো পাস ফেল থেকে 100 থেকে পরে বিয়োগ করতে হয়। সবগুলো দুইটা পাস ফেল মিক্স থাকে, তাহলে যেটা ফেল আছে বা যেটা মানে দুইটা একরকম থাকে, একটা ভিন্ন রকম থাকে, তাহলে আগে ওটাকে 100 থেকে বাদ দিয়ে দিবেন, আগে 100 থেকে বাদ দিবেন। ঠিক আছে, বুঝেন নাই? বুঝতে পারছি। আর জিল্লুর রহমানের জন্য আবার বলছি, বিষয়গুলো যোগ করে উপবিষয় বিয়োগ করতে, এটা এক জাতের হতে হয়, এক রকম হতে হয়। এক জাতের যদি না হয় তাহলে এটা করা যায় না কাজটা। বিষয়গুলো যোগ করে উপবিষয় বিয়োগ করার ক্ষেত্রে সবগুলো একরকম হতে হবে। এখানে একরকম নাই। গণিতে আছে পাস, গণিত এবং বাংলা পাস দিয়েছে, উভয় বিষয় দিয়েছে ফেল। এই জন্য এই উভয় বিষয়কে 100 থেকে বাদ দিয়ে এটাকে পাস বানায় নিছি। এবার বিষয় যোগ বিষয় বিয়োগ উভয় বিষয় করছি। জিল্লুর রহমান বুঝতে পারছেন? আরেকবার বাকি বিল্লাহ, এবার বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার বলছে অনেকে। জিয়াউর রহমান বুঝতে পারছে? ধীরে ধীরে, আচ্ছা ধীরে বলছি। আচ্ছা, অঙ্ক বেশি হয়ে গেছে না? ক্লিয়ার। তাহলে আমরা পরের অঙ্কে আসি। ঠিক আছে, পাস ফেলের অঙ্ক অনেক করলাম, পাস ফেলের অঙ্ক আর করবো না। এবার লাস্ট সবচেয়ে ধামাকা অঙ্ক এখন করব। অঙ্কের পদ্ধতি হরে 100 আর লবে 100। হরে 100 আর কি, পাস ফেল ক্লিয়ার হলো। ধন্যবাদ, পাস ফেল ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ভালো লাগলে আরেকজনের বলবেন। হ্যাঁ, সবচেয়ে ধামাকা অঙ্ক আজকে এখন করবো, সবচেয়ে ধামাকা অঙ্ক। হ্যাঁ, লাস্টে রাখছি এটা, যারা অনেকে 10 জন চলে যায়, লাস্টের অঙ্ক ধামাকা অঙ্ক, এই অঙ্ক ধামাকা। হ্যাঁ, আমি বুঝছি। বাইজিদ খান, ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করেন, লাস্টে টাইপ 5 ধরনের অঙ্ক করবো।
হরে 100 আর লবে 100 এটা কি জিনিস? এটা মনে রাখেন, পরে পরে চাইলে হরে 100, পরে চাইলে হরে 100, আগে চাইলে লবে 100, আগে চাইলে কি লবে 100, পরে চাইলে হরে 100, আগে চাইলে কি লবে 100। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আয়েশা বিনতে জান্নাত ক্লিয়ার বলছে। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, বুঝছি। লাস্টের অঙ্কগুলো সবচেয়ে ধামাকা। একটি জিনিস, নির্মাতা যে নির্মাণ করছে 20% লাভ করছে, খুচরা বিক্রেতা 20% লাভ করছে। নির্মাণ খরচ 100 টাকা হলে খুচরা মূল্য কত? এখন আমাকে বলেন খুচরা আগে না নির্মাণ আগে? যেহেতু নির্মাণ যে করে সে আগে, তারপর মাঝখানে পাইকারি থাকে, খুচরা থাকে, লাস্টে হলো খুচরা। এটা কি? এটা পরে না, খুচরা মূল্য পরে। পরে চাইলে কি হবে? হরে 100, পরে চাইলে কি হবে? হরে 100, পরে চাইলে কি হবে? হরে 100। মনে রাখেন, পরে চাইলে হরে 100। পরে এটা কি অঙ্ক? তাহলে জিনিসটা বুঝেন। নির্মাণ খরচ কত টাকা? 100 টাকা। কয়বার বিক্রি হয়েছে? নির্মাতা একবার বিক্রি করছে, খুচরা বিক্রেতা 2বার বিক্রি হচ্ছে, 2বার হরে 100 হবে। যতবার বিক্রি ততবার হরে 100। খেয়াল করেন, অঙ্ক বুঝে আস্তে আস্তে বুঝি। এই জিনিসটা হলো খুচরা মূল্য চাইছে, খুচরা মূল্যটা কি? পরে। খুচরা মূল্যটা কি? পরের মূল্য। লাস্টের মূল্যটা হলো খুচরা মূল্য। আগে নির্মাতা, তারপরে মাঝখানে পাইকারি, তারপরে খুচরা। এখন এখানে বিক্রি হচ্ছে, প্রথমে মূল্যটা যেটা দেওয়া থাকবে, যেই মূল্য দেওয়া থাক, পরে আগে যেই মূল্যটা দেওয়া থাকে এটা লিখবেন। লিখলাম, মূল্য লিখবেন। লেখার পরে 2বার গুণ দিয়ে যদি পরে চাই, তাহলে যতবার বিক্রি ততবার হরে 100, যত 2বার বিক্রি 2বার হরে 100। তাহলে 20% লাভ, তাহলে 120। আবার কি 20% লাভ, দুইটা 120। এটা হিসাব করলে, কাটাকাটি করলে, সব কাটাকাটি করলে 140 টাকা হয় অ্যান্সার। 140 টাকা। খুবই সহজ, সহজ না? আরো একটি গণিত ছিল। হ্যাঁ সব করাইলে আচ্ছা ঠিক আছে, করাবো। আব্দুল্লাহ, আবু আলী জুবাইর এমডি আব্দুল্লাহ, ফরিদপুর। বুঝতে পারছি আপনি ফরিদপুরের। আচ্ছা তাহলে কি পরে চাইলে হরে 100? আরেকটা করি, আরো করি এই অঙ্ক, তাহলে বুঝবেন। এই দেখেন, একটা জিনিস, নির্মাতা, পাইকারি, খুচরা প্রত্যেকে 20% লাভ। খুচরা মূল্য 216 টাকা খুচরা। আমরা জানি পরে চাইলে কি হয়? পরে চাইলে হরে 100, পরে চাইলে কি হরে 100, আর আগে চাইলে লবে 100। এখন চাইছে কি? এই দেখেন, একটি দ্রব্য নির্মাতা, পাইকারি, খুচরা প্রত্যেকে 20% লাভ করছে, 3বার বিক্রি হয়েছে, 3বার বিক্রি হয়েছে। কি দিয়ে আছে? খুচরা মূল্য দেয়া আছে, তাহলে আগে চাই, আগে দেয়া আছে। খুচরা মূল্য চাইছে কি? আগেরটা দেয়া আছে। খুচরা মূল্য এটা, তাহলে নির্মাণ খরচ কি? নির্মাণ খরচ কি? এটা আগে, নির্মাণ খরচটা আগে চাইছে। আগে চাইলে কি হবে? লবে 100 হবে। খেয়াল করেন। সৌরভ ফয়েজ আরেকবার বলতে বলছে। আচ্ছা, আরেক এটা করলে বুঝতে পারবেন। তাহলে আমাদের বলছে পরে চাইলে হরে 100, আগে চাইলে লবে 100। প্রথমে মূল্যটা কত? 216 টাকা। যেই মূল্য দিয়ে 216 টাকা লিখবেন। বিক্রি কয়বার? নির্মাতা একবার, পাইকারি একবার, খুচরা বিক্রি হলো 3বার। এরকম 3বার বিক্রি। তাহলে আমরা যেহেতু আগে চাইছে, তাহলে হবে লবে 100। এই যে লবে 100। ঠিক আছে? আচ্ছা আবার বুঝান, এটা বুঝলে বুঝতে পারবেন। তা আমরা বলছিলাম পরে চাইলে হয় হরে 100, আগে চাইলে কি লবে 100। আচ্ছা তাহলে এটা 20% লাভ, তাহলে 120। প্রত্যেকে 20%, 120। এবার দেখেন কাটাকাটি করেন। 0 1 2 3, 1 2 3। এবার কাটাকাটি করলে যেটা হয়, 12 দিয়ে এটা কাটলে হয়, একবার যায় 8 আর 4 আর হলো 12 আর 9, 12 আর 8 20, 9 96, 8 বার 18। এবার কাটাকাটি করলে, এটা কাটাকাটি করলে 6 দিয়ে 12 দিয়ে 6 2 আর 3, 2 দিয়ে এটা 10 দিয়ে কাটলে 5, 3 দিয়ে 12 দিয়ে কাটলে 4, 60 দিয়ে 100 কাটলে 25। তা উত্তর হলো 125 টাকা। 125 টাকা। কাটাকাটি ক্লাস আজিজুল হাকিম বল, ধন্যবাদ। ধীরে ধীরে, ওকে। সুমাইয়া বিনতে ওয়াজ, ধীরে ধীরে করছি। আবার বলছি, এই জিনিসটা আমরা বলছি কি, এটা হলো সূত্র। এটা হলো কি? সূত্র, পদ্ধতি। পরে চাইলে হরে 100 হয়, আগে চাইলে কি হয়? লবে 100। পরে চাইলে হরে 100, আগে চাইলে লবে 100। তাহলে এখানে খুচরা মূল্য হলো দেয়া আছে, নির্মাণ খরচ চাইছে আগে চাইছে, তো মূল্যটা 216 টাকা চাইছে আগে চাইলে লবে 100 দিছি, প্রত্যেকবার লবে 100 দিছি। ঠিক আছে?
ঠিক আছে, লবে 100, এটা আবার করি, দেখেন। তাহলে আমরা বলছি কি, পরে চাইলে কি হরে 100, আর আগে চাইলে লবে 100, এটা মনে রাখেন। ঠিক আছে, তাহলে এই প্রথমে মূল্য 200 টাকা, এবার 3 বার বিক্রি করছে, 3 বার, নির্মাতা একবার, পাইকারি একবার, খুচরা একবার, তা 3 বার লবে 100 হবে, লবে 100। 100 টাকা জিনিস বিক্রি করছে কত টাকা, 120 টাকা, এই যে 20%, তাহলে 120 লাভে, 120 লাভে, 120 লাভে, এটা হিসাব করলে 125 টাকা হবে, 125 টাকা। ঠিক আছে, বোঝা গেছে কিনা? কামাল হোসেন পরে আসছে, যারা শেয়ার দিয়ে রাখবেন। ওকে, ঠিক আছে, তাহলে উত্তর 125 টাকা। এরকম আরেকটা করি, আরেকটা, এটা কি শুধু বিক্রি করলে হয় না, আরো ক্ষেত্রে পরে চাইলে আরো আছে অঙ্ক। এই দেখেন, এটা কি, এক ব্যক্তি 1200 টাকা একটা জিনিস কিনছে, প্রথমে কিনছে, কিনা কি করছে, 15% লাভে বিক্রি করছে। তৃতীয় ব্যক্তি 5% ক্ষতিতে বিক্রি করছে, শেষ বিক্রয় মূল্য চাইছে, শেষ। পরে চাইলে কি, আমরা বলছি পরে চাইলে কি হবে, হরে 100, আর আগে চাইলে লবে 100, পরে চাইলে হরে 100। পানি লাগতেছে, ধন্যবাদ আজিজুল হাকিম। আবার বোঝান, এটা বুঝবেন। এই দেখেন, তাহলে প্রথমে দিয়ে আছে 1200, এরপরে কয়বার বিক্রি, একবার বিক্রি আর 2 বার বিক্রি। দেখেন, যেহেতু পরে শেষটা চাইছে, তাহলে হরে 100 হবে, হরে 100, 2 বার বিক্রি, 2 বার হরে 100, 2 বার বিক্রি, তাহলে কি 2 বার হরে 100। আচ্ছা, তাহলে প্রথমবার লাভে 15% লাভ মানে 115 টাকা, আর 5% ক্ষতি মানে 95 টাকা। ক্ষতি হলে কমে যাবে, কিন্তু ক্ষতি হলে কম, লাভ হলে বেশি। ঠিক আছে, তাহলে 100 টাকার জিনিস 115 টাকা বিক্রি করছে, 100 টাকার জিনিস 115 টাকা, আর 100 টাকার জিনিস কয় টাকা, 5% ক্ষতি 95 টাকা। এটা কাটাকাটি করলে শেষ পর্যন্ত 1311 টাকা হয়। এটা করলে পানি হাফেজ নাজমুল, চমৎকার। ঠিক আছে, 1311 টাকার অ্যান্সার। পরে চাইলে হয় 100, আগে চাইলে কি হবে 100। কাটাকাটি আবার করেন। কাটাকাটি স্যার, রেবেকা সুলতানের কমেন্ট পড়ি না বলে পড়ছি তো, বোঝা গেছে? কামরুন্নার কবিতা বলছে, আবার বোঝেন। দেখেন, আমরা বলছি কি, পরে চাইলে হরে 100, আগে চাইলে লবে 100। তাহলে যেহেতু শেষেরটা চাইছে, শেষ মানে পরে, তাহলে প্রথমে মূল্য লেখার পরে 2 বার হরে 100 দিছে, যে 2 বার হরে 100 দিছে। হ্যাঁ, 2 বার কি দিছি, হরে 100 দিছে, 2 বার যে হরে 100, 2 বার হরে 100 দিছি। প্রথমবার লাভে বিক্রি করছে 115 টাকা, পরে ক্ষতিতে, তাহলে 95 টাকা। কাটাকাটি করলে শেষ পর্যন্ত আসে। এবার বুঝছেন? কামরুনার কবিতা, জিকো অ্যান্সার দিচ্ছে সঠিক, ক্লিয়ার। শাহরিয়ারা মামুন কবিতা, যিনি প্রশ্ন করছিলেন, বুঝছেন কিনা? বোঝা গেছে? 1300 শারমিন, কবিতা যিনি প্রশ্ন করছিলেন, উনি বুঝতে পারছেন কিনা? শেষ করে দিব না, বেশিক্ষণ পড়াবো না, বেশি পড়ালে আবার ইয়ে হয়ে যাবে, বুঝছেন? কিছু মানে অনেক অঙ্ক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসুন। এটা বোঝা গেছে কিনা? আচ্ছা, বুঝতে পারছে বোধ হয় শারমিন, শাইমুম বুঝতে পারছে। তাহলে আমরা পরেরটা আসি, পরেরটা এবার একটা করে দেন আপনারা নিজেরা। একটা এক ব্যক্তি কিছু টাকায় কিনে প্রথম বছর 20% ক্ষতিতে বিক্রি করছে, দ্বিতীয় বছরে 20% ক্ষতিতে, দ্বিতীয় বছরে আবারও 10% ক্ষতিতে বিক্রি করছে। শেষের মূল্য 864 টাকা হলে কত টাকা কেনা হয়েছিল? প্রথম মূল্য চাইছে, কত টাকা কেনা হয়েছিল, তাহলে পরে আগে চাইছে, আগে, এটা অঙ্কটা নিজেরা করেন। আগে চাইছে, বুঝছে? শামস, কাটাকাটি বোঝা, কাটাকাটি করি নাই, কাটাকাটি করা লাগবে না, কাটাকাটি করা যাবে, কাটাকাটি চললে তো সময় বেশি লাগবে না, কাটাকাটি আলাদা করব। ও কাটাকাটি স্যারেক্টমি বিষয়, আসলে আমি তো কাটাকাটি করে দিয়ে অ্যান্সার দিছি, আমি তো অ্যান্সার দেখে দিছি, এলো বিষয়।
জি স্যার, কোন কবিতা, ধন্যবাদ আপনাকে। যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে, শেয়ার দিয়ে রাখবেন। তাহলে আমাদের এখানে আগে চাইছে, আমরা বলছি কি পরে চাইলে, আবার লিখে দিলাম পরে চাইলে কি হরে 100, হরে কি 100, আগে চাইলে কি লবে 100, লবে 100, এটা মনে রাখেন। চাইছে কি আগে, তাহলে প্রথম মূল্য কত, শেষ মূল্য দেয়া আছে 864, 864। কয়বার বিক্রি, বিক্রি করছে কয়বার, দুইবার, 20% ক্ষতিতে একবার, 10% ক্ষতি, দুইবার ক্ষতি, তা দুইবার লবে 100 দিবেন, লবে 100 দিবেন, লবে 100, এইবার লবে 100। স্যার একটু দূরে, ধীরে ধীরে, ও আচ্ছা, ফ্যান উম্মে কুলসুম, ধন্যবাদ। আচ্ছা, ফ্যান হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যা ভালো লাগলে বন্ধু বান্ধবকে বলবেন, খারাপ লাগলে আমাকে বলবেন। আচ্ছা, শেয়ার ডান, অনেকে পরে আসতেছে, শেয়ার করতেছে, ধন্যবাদ আপনাদের। আচ্ছা তাহলে কি করতেছি, প্রথম 20% ক্ষতি মানে 80, 10% ক্ষতি মানে কি 90, খেয়াল করেন, 20% ক্ষতি মানে 80, 10% ক্ষতি মানে কি 90, শূন্য শূন্য কাটে দেন, এই শূন্য এই শূন্য কাটে দিলাম, 8 নং কাটাকাটি করেন, 8 দিয়ে কাটি, প্রথমে একবার যায়, জানা প্রথমটার মধ্যে না গেলে শূন্য দিতে হয়, 8 8 64, 9 দিয়ে এটা কাটাকাটি করা যায়, 9 12 108, তাহলে 1200, উত্তর হলো কি 1200 অ্যান্সার। অনেকেই 8 200 না উত্তর। আবার আমি কাটাকাটি সেটা বুঝি, প্রথমে শেষেরটা দিয়ে আছে, শেষেরটা দিয়ে আছে কতটা কেনা মানে আগে চাইছে, তাহলে প্রথমে মূল্য 864, 68 গুণ দুইবার কি হবে, আগে চাইলে কি হয় লবে 100, আর লবে 100, লবে 100, প্রথমে 20% ক্ষতি, তাহলে 80, 10% ক্ষতি, ক্ষতি তো কমে যাওয়া, তারা আচ্ছা আস্তে আস্তে করতেছি, আবার করতেছি, তাহলে 10% ক্ষতি মানে 90, শূন্য শূন্য কেটে দিলাম, এটা 8 দিয়ে কাটলে 108 হয়, 9 দিয়ে কাটলে 12 হয়, 9 বার 108, তো উত্তর হয় কি 1200। এবার বুঝছেন কিনা দেখেন তো, 1200। আস্তে আস্তে করছি। এবার রাবেয়া ইসলাম, বোঝা গেছে কিনা দেখেন, রাবেয়া ইসলাম 1200। সবাই চমৎকার আলোচনা, ধন্যবাদ। মীর জালাল সুমন, আমাদের বিখ্যাত একজন গণিত, ইংরেজি চমৎকার একজন স্যার, উনি খুবই বিখ্যাত, মানে পপুলার এবং খুবই বেসিক এবং সব ধরনের পদ্ধতিতে অভিজ্ঞ। আগে যারা পরে আসে একদম ক্লিয়ার, ধন্যবাদ, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার ফাতেমা আল মামুন, জি। কাটাকাটি ধীরে ধীরে, আচ্ছা কাটাকাটি সহজভাবে করছি, প্রথমে শূন্য শূন্য করছি, 8 দিয়ে কাটছি 108, 9 দিয়ে কাটছি 9 12 108, নামটা পারলে কাটাকাটি করবেন, কাটাকাটি জিনিসটা নামটা পারলে পারবেন, আর এটা আপনি আস্তে আস্তে করেন, সমস্যা নাই, কাটাকাটি ধীরে ধীরে করবেন, কোনো সমস্যা নাই, কাটাকাটি ধীরে ধীরে করবেন। বুঝছেন, বুঝছি। শামস খান, রেদিমা, আচ্ছা যাদের ভালো লাগলো তারা কমেন্টসে বলবেন ভালো লাগলো কিনা, খারাপ লাগলেও বলবেন, আমার সমস্যা নেই। আচ্ছা অসাধারণ, ধন্যবাদ। তাহলে পারা যাবে, আসা দেখি আরো অঙ্ক আছে কিনা, এই অঙ্ক। ও এবার জনসংখ্যা বৃদ্ধি ক্ষেত্রে এটা হবে, জনসংখ্যা পরে 2 বছর পরে, তাহলে মানে কি আমরা বলছি পরে চাইলে কি হবে, এটা করেন নাকি উত্তর দেন, পরে চাইলে কি হবে হরে 100, হরে কি 100, আগে চাইলে কি হবে লবে 100, লবে 100। ধন্যবাদ। তাহলে কি 2 বছর পরে জনসংখ্যা বর্তমানে 8000 জন, প্রথম বছরে বৃদ্ধি পায় 10%, দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় 20%, দুইটাই বৃদ্ধি। 2 বছর পরে তাহলে কি হয় হরে 100 দিবেন, তাহলে প্রথমে 8000 জন, দুইবার বিক্রি, দুইবার বৃদ্ধি। অঙ্কটা রেজাল্ট দেন, মাশাআল্লাহ, ক্লাস। আইরিন মেহজাবিন স্যার আগে পরে কিভাবে বুঝবো, প্রশ্ন পড়া না, এই যে পরে জনসংখ্যা, এখন ওই যে বলা থাকে না নির্মাণ খরচ আর খুচরা, নির্মাণটা আগে খুচরাটা পরে, শেষ বিক্রয় মূল্য থাকে, আগের বিক্রয় মূল্য চায়, ঠিক আছে, বড় প্রশ্ন পরে বোঝাবে। মির্জালাল সুমন, ধন্যবাদ। কাটাকাটির জন্য প্র্যাকটিস করলে, গণিত প্র্যাকটিস করতে করতে, আগে কাটাকাটি একদিনে পারা যায় না ভাই বোনেরা, কাটাকাটি একদিনে পারা যায় না, দ্রুত করার দরকার নাই, আপনি আস্তে আস্তে করেন, হিসাব করতে 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 এটা দ্রুত হয়। হ্যাঁ, এই হলো বিষয়, কাটাকাটি দ্রুত পারার দরকার নাই, খুব ভালো
কাজ হচ্ছে মুক্তা, ঠিক আছে। হ্যাঁ, আরবিতে নাম আমি পড়তে পারি না ভালো। কবিতা, অসাধারণ, ধন্যবাদ। এটা করেন, এটা অ্যান্সার দেন, কমেন্ট তো করতেছেন, ঠিক আছে, খুব ভালো বোঝা। মনির, হ্যাঁ, জিকো অ্যান্সার 10,560 জন, 10,560, হ্যাঁ। 2 বছর পরে হরে 100 হবে, দুইবারই হরে 100। প্রথম বছরে বৃদ্ধি হলো 10% বৃদ্ধি, তাহলে 110। দ্বিতীয় বছরে বৃদ্ধি কত? 120, 120, ঠিক আছে, 120। তাহলে 0 0 কাটিয়ে দিলাম, 0 0 কাটিয়ে দিলাম, এই 0 এই 0 এই 0 কাটিয়ে দিলাম। তাহলে গুণ করলে 8 11 8 11 12, 8 12 96, 960 গুণ হলো 11। তাই হিসাব করলে 0 6 5 10, 10,560, এটা আছে 10,560। একটা শূন্য দেন না অনেকে বলে বোঝা, 10,560 সবাই সঠিক দিচ্ছে, ভালো করে, ভেরি গুড, 10,560, হ্যাঁ। একজন শূন্য, আচ্ছা, একটা 100 কম দিছে, অনেক ভালো ক্লাস করতে পারলাম। রিমু, ধন্যবাদ, ভালো লাগছে আপনাদের পজিটিভ কমেন্টস, আমাকে আরো উৎসাহ দেয়। যদি আপনারা আরো ক্লাস চান তাহলে এটা ম্যানেজমেন্টের বিষয়টা হলো যে চেষ্টা করবো আসার, ইনশাল্লাহ, ইচ্ছা থাকবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক মোটামুটি পারতেছি, কি বলেন? এটা 2 বছর আগে, এটা একটু বড়, হিসাবটা বড়, এটা দরকার নাই, এটা এগুলো দরকার নেই। এটা 2 বছর আগে, এটা আগে চাইছে, এটা আগেরটা করি আমরা। আচ্ছা, এ দেখেন 2 বছর আগে চাইছে, আগে চাইলে কি হবে? 1,76,400 গুণ, আগে চাইলে লবে 100, আগে চাইলে কি আগে লবে 100, দুইবার, 2 বছর চাইছে, 2 বছর, এই যে 2 বছর, তাহলে 2 বার লবে 100, ঠিক আছে। বৃদ্ধি হলো 105, তাহলে 105 105, এটা কাটাকাটি করলে কি হবে? 1,60,000 হবে, 1,60,000, 1,60,000, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। ধন্যবাদ জুয়েল ভাইকে, শুধু পাখি একজন ভালো। এটা কত অ্যান্সার কত? এটা আগে চাইছে, জনসংখ্যা আগে চাইলে লবে 100 হয়, লবে 100, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমরা আজকে একদিনে বেশি অঙ্ক করলে আপনাদের মাথা থাকবে না, আজকে মোটামুটি এই পর্যন্ত করালাম। শতকরা মোটামুটি এই ধরনের আসে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসে। আর আমরা আরো থাকলে পেইড বেস হয়তো আরো একটু বেশি করাবো হয়তো। তা আমরা আমাদের এখানে আচ্ছা, লাস্টে যারা আছেন, 2-4 আছেন যারা আমাদের বাংলাদেশে প্রথম চাকরি পরীক্ষায়, এই সব মিলে ব্যাচ ভর্তি হচ্ছে, ব্যাচ, মেগা ব্যাচ। এখানে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড সব মিলে একটা ব্যাচ হচ্ছে, নতুন ব্যাচ আসতেছে, ব্যাচটা আসতেছে নতুন। তাহলে এটা আসতেছে কবে? প্রাইমারি, নিবন্ধন এবং 20 গ্রেড সবগুলো মিলে, ঠিক আছে। যারা ক্লাস ভালো লাগছে তারা আপনারা, আচ্ছা, ক্লাস শেষ পর্যায়ে আমরা শেষ করে দিচ্ছি জুলেখাকে। আচ্ছা, তাহলে একবার ক্লাস করলে সুবিধা কি? এই কম্বাইন্ড ব্যাচ, একটা কম্বাইন্ড প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড কম্বাইন্ড, 1 বছর ভর্তি হলে সকল লাইভ ব্যাচ রেকর্ড ক্লাস করতে পারবেন। প্রতিটি ক্লাস 100+ লাইভ ক্লাস থাকবে, 100+ এক্সাম থাকবে, অনেক ক্লাস, 100+ ক্লাস থাকবে, হ্যাঁ। প্রায় ভাই বোনেরা, তাহলে আপনারা জয়েন হয়ে যাবেন একদম ফ্রি, 1200 টাকা সমমূল্যে লেকচার শিট পেয়ে যাচ্ছেন, ফ্রি লেকচার শিট ফ্রি পাবেন। ক্লাসে জয়েন করবেন, প্রাইমারি, নিবন্ধন, প্রাইমারি একসাথে কম্বাইন্ড ব্যাচ। এখানে একবার ভর্তি হলে পূর্ববর্তী সকল লাইভ রেকর্ডের সব ভালো থাকবে, ক্লাস ভালো থাকবে, রেকর্ড থাকবে। আচ্ছা, আর হলো কি, একদম লেকচার শিট ফ্রি, লেকচার শিটটা ফ্রি পাচ্ছেন, ঠিক আছে। তা আপনারা জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে, যদি পেইড বেজ আসেন ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, এটা ফি কমাই দিচ্ছে অর্ধেক, প্রায় 50% অফ, 50% অফ, 50%। আগে যা ছিল তার চেয়ে অর্ধেকের চেয়ে কম, মাত্র 1450 টাকা। 3টা কোর্স কিনা মাত্র এত টাকা, 3টা কোর্স, ঠিক আছে, 3টা কোর্স। তাহলে আপনারা চলে আসেন ইনশাল্লাহ আমাদের পেজে, এই পেজে নাম্বার দিতে পারেন, এই পেজে আপনারা মেসেজ দিতে পারেন অথবা ফোন করে জেনে নিতে পারতেন, হ্যাঁ।
ফোন করে জেনে নেবেন। এই নাম্বার আমাদের, এই নাম্বারগুলো সেভ করে রাখেন, যারা আমাদের সাথে জয়েন করতে চান এই নাম্বারগুলো একটু সেভ করে রাখেন, যে কোনো নাম্বারে কল দিলেই পাওয়া যাবে। 01804, এই যে 01804, এটা 63 66 মানে সিরিয়াল নাম্বারগুলো, সিরিয়াল আছে, আপনারা যে কোনো নাম্বারে জয়েন করতে পারেন। কোর্স ফি কত? জুলেখা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, একজন দিকে অনেকগুলো, আচ্ছা ধন্যবাদ। এটা কোর্স ফি আপনি এই নাম্বারগুলোতে ফোন করে জেনে নেন, এই নাম্বারগুলো আপনি সেভ করে রাখেন, যে কোনো একটা নাম্বারে ফোন করলে আপনার জানা যাবে, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আবার আসবো ইনশাল্লাহ। কই লোকজন শেষ করে দিছি, হ্যাঁ এই শেষ করে দিই। এত আজকে এমনি সময় ফোন আসে না, খালি ফোন আসতে আসতে